আমি কবর একা একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা যেখানে কেউ থাকবে না, আমি কবর মাটির ঘর, উপরও মাটি, ডায়ে বায়ে নিচে সবই মাটি হবে। কিন্তু আজ বড় দুঃখ লাগে, আমার ঘরের ছেলেরা, আমার মুজাদ্দিদ আমার এই মুরিদের ঘরের ছেলেরা, তারা এই হাত দিয়ে হারাম ইনকাম করছে, এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এই হাত দিয়ে কলেমা পড়া ভাইয়ের মাথায় লাঠি মারছে, এই হাত দিয়ে আমার কওমের ছেলেরা দুনিয়ায় হারাম ইনকাম করছে, এই হাত দিয়ে দুনিয়ার জমিনে ইসলামের দুশ্মন যারা তাদের ঝান্ডা ধরছে, এই হাত দিয়ে কোরআনকে যারা মিটাতে চায়, পর্দাকে যারা মিটাতে চায়, এমন করে ইসলামের আইনগুলো যারা মিটাতে চায়, তাদেরকে এই হাত দিয়ে স্লোগান দিয়ে সাপোর্ট করতে লেগেছে। এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। শুনতে বড় ছোট লাগছে জাহান্নাম কথাটা, কিন্তু জাহান্নামটা কত ভয়ানক তোমরা কি জানো? এই ছেলেরা, যুবকেরা, জাহান্নামটা এত ভয়ানক যে জিঞ্জিল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর কোনো গাছপালা গজাবে না। আল্লাহকে ভয় করো ছেলেরা, এ যুবকেরা, বোনেরা, মায়েরা, বাপেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জীবনটা কিছুক্ষণ সময়ের জন্য, কোনো বিশ্বাস নাই এখনই মারা যেতে পারো, কোনো বিশ্বাস নাই এখনই বুকে পেন হবে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারো, কোনো বিশ্বাস নাই ঘরে গিয়ে ঘুমাবে, সকালে সূর্য দেখতে না হতে পারে। তুমি কি জানো, তুমি মারা যাবার পরে এই দুনিয়ার দরদিরা কেউ তোমাকে 12 ঘন্টার বেশি রাখবে না, কেননা পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, কেউ সহ্য করতে পারবে না। তাই তোমাকে কাফন জড়িয়ে কবরে দিয়ে আসবে। তুমি কি জানো ওই কবরটা তোমার কেমন হবে? বাপেরা আসেন, মন দিয়ে শোনেন, যুবকরা আসেন, মন দিয়ে শোনেন, মা বোনেরা মন দিয়ে শোনেন। এ দুনিয়া সম্পর্ক আগে নয়, আগে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। অর্থাৎ আমরা ভালোবাসবো আল্লাহর জন্যে, আমরা আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, আমরা বন্ধুত্ব করবো আল্লাহর জন্যে, আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করবো আল্লাহর জন্যে, আমরা একে অপরের সঙ্গে আত্মীয়তা করবো আল্লাহর জন্যে। কারো থেকে মুখ ফিরিয়ে নিতে হয়, সেটাও যেন আল্লাহর জন্যে হয়। দুনিয়ার কোনো স্বার্থ আমাদের কাজে লাগবে না, এটাই হবে আমাদের মাকসাদ। আব্বাস সিদ্দিকীর দল করব আল্লাহর জন্যে, আব্বাস সিদ্দিকীর দলটা যদি ছেড়ে দেবো ওটাও আল্লাহর জন্যে। আমার দল কি আপনারা জানেন তো নাকি? ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, এটা অরাজনীতির সংগঠন, এটা দল তৈরি করেছি আমি, জানেন তো? আমি এটা বলছি, ওর অন্যদিকে চলে যাবেন না জানো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্বে মানুষ রেখে দাও, যে রেখে দাও, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা জানিয়া, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, আখিরাতের খ্যাতি বাগান হলো দুনিয়া। এখানে যদি ভালো চাষ করেন একটু কষ্ট হবে, চাষ করতে পরিশ্রম হবে, কিন্তু ফলটা তুমি আখিরাতে ভালো পাবে। কি চাষ করব? আমি মুহাম্মদ যা করেছি তাই করো, আমি মুহাম্মদ যা ছেড়ে দিয়েছি ছেড়ে দাও, আমি নামাজ পড়েছি তোমরা পড়ো, আমি রোজা রেখেছি তোমরা রাখো, আমি হজ করেছি তোমরা করো, আমি যাকাত দিতে বলেছি তোমরা দাও, আমি নিজের পরিবারদের সঙ্গে সংসার করেছি তোমরা করো, আমি নারীদের মর্যাদা দিয়েছি তোমরা দাও, আমি এমন করে নিজের মাতৃভূমিকে ভালোবেসেছি তোমরা ভালোবাসো, আমি মদকে অপছন্দ করেছি তোমরা পছন্দ করো, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি তোমরা লড়ো,
আমার সাহাবারা এবং আমি মুহাম্মদ আমারও অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার রক্ত ঝরেছে, তোমাদেরও যদি ঝরে ঝরুক তোমরা পিছিয়ে যেও না। কেননা মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে, তোমাকে পরীক্ষা নেবে আল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা বোনেরা, মনে রেখে দেবেন আল্লাহর কোরআন তোমাদেরকে মানতে হবে। কোরআন জানিয়ে দিল, উম্মতে মুহাম্মাদি রে, তোরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোরা মানুষকে ভালো কাজের আদেশ করবি, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবি। এই দূরে রাখার ব্যাপারে ক্ষমতা যদি থাকে, হাত দিয়ে খারাপ কাজের বিরোধী কর, লড়াই কর, খারাপ কাজকে বন্ধ করে দে। ইয়া রাসূলুল্লাহ, খারাপ কাজ কি জিনিস? সমাজে পতিতালয় থাকলে বন্ধ কর, সমাজে জুয়ার আড্ডা থাকলে বন্ধ কর, সমাজে মদের আড্ডা থাকলে বন্ধ কর, সমাজে গানের আড্ডা থাকলে বন্ধ কর, সমাজে পরচর্চা দিবার আড্ডার জায়গা বন্ধ কর, সমাজে বেনামাজি জুড়বে এমন জায়গা সে জায়গা বন্ধ কর, সমাজে খেল তামাশার আড্ডার জায়গা বন্ধ কর। কি করবো ইয়া রাসূলুল্লাহ? এই জমিন যার, সেই আল্লাহ যাতে খুশি সেই আল্লাহর দাসত্বের জায়গা তৈরি কর। শুনতে পাচ্ছেন সবাই? কাজ করবেন? কি গো, সারা নেই কেন? ঢুকে গিয়ে ফেঁসে গেলেন? জুটে যেতে পারছি নি, হুড়মুড় করে গেলে যদি পীরের আওলা বেজার হয় কি হবে? আপনি আল্লাহ মানেননি, নবী মানেন না, আর পীর মানার দরদ দেখাচ্ছেন। হ্যাঁ, আমাকে যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসে, আমি তাকে বুকে নেব। দুনিয়ার কোনো স্বার্থে ভালোবেসে কিচ্ছু লাভ নেই। আর আমি স্পষ্ট ভাষায় আজকেও বলে দিচ্ছি, আমার রসুলের দিনের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, রসুলের দিনের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য আমার জীবনের মাকসাদ। কথা বুঝে আসছে? এই দুটোর জন্যে যে আমাকে ভালোবাসে, আমার সাথ দেয়, আমি তাকে ভালোবাসি, তার সাথে আছি। বাকি অন্য কোনো কারণে আমি ভালোবাসি না, কারো সাথেও নাই। আর এই দুটো কারণই আল্লাহর জন্য করছি। একজন হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যেই হোক, সে বিপদে পড়লে তাকে আমি বাঁচাবার জন্য কথা বলি, লড়ি। কারণ আল্লাহর সৃষ্টি সে, আমার রব, আমার মালিক, আমাকে যিনি বানিয়েছেন তাকেও বানিয়েছে, তার সৃষ্টির ওপরে জুলুম হচ্ছে, তাই কথা বলি। এটা আপনারা বেজার হন? হলো ভাই, আমার কিছু করার নেই, এটা বলতে হবে আমাকে। আপনার ইসলাম জানা নেই, জানুন। আর একটা কি, রসুলের রেখে যাওয়া দিন ইসলাম, এর জন্য আমার কথা বলা। এই বলাতে আপনাদের ঘরে আমি পাশে পেতে যাবার অনেক আশা করছি, আগেও করেছি, আজও করছি, আগামীতেও করব। তবে এই দুটো শর্তের জন্য, অন্য কোনো কারণে নয়। এই দুটো শর্তে কি আপনারা আমার পাশে এখনো আছেন তো নাকি? কিন্তু আছেন যদি, তাহলে একটু কথা বলুন। সারাদিন আমার আলোচনায় কি বেজার হচ্ছে? আমাদের কাজটা কি? আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্বটা কি? ন্যায়কে প্রচার করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায়কে রুখতে হবে, অন্যায় থেকে নিজেকেও দূরে রাখতে হবে। এই তো, এটা কি করবো আমরা? চেষ্টা করুন, চেষ্টা করুন। চেষ্টা করতে গিয়ে 100টা ছিল, আপনি 50টা পেরেছেন, কিন্তু আপনার চেষ্টার জন্য আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আর চেষ্টা যদি না থাকে, বাপ বরবাদ হয়ে যেতে হবে। তরুণেরা, বিভাগের প্রেমিকেরা, আমারা বোনেরা, খেরাটা বড় কঠিন হবে। সতর্ক হয়ে যাবার আগে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আল্লাহ দুনিয়া জমিন দিয়ে সবাইকে একদিন না একদিন তুলে নেবে। দৈনিকে মাটি আমাদেরকে আওয়াজ করতে লেগেছে, এ আল্লাহর বান্দা বান্দি রে, তোমরা আমার উপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার পেটের মধ্যে তোমাকে একদিন
একদিন না একদিন আসতে হবে। আমি কবর একা একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা যেখানে কেউ থাকবে না। আমি কবর মাটির ঘর, উপরও মাটি, ডায়ে বায়ে নিচে সবই মাটি হবে। এই জন্য কবর দৈনিক আমাদেরকে ডাক দিয়ে বলতে লাগে, কিন্তু আমরা শুনতে পাই না। কিন্তু এটা তো আমরা বুঝি, প্রত্যেককে চলে যেতে হবে। দাদু দাদি নানা নানি চলে গেছে, সমাজে আমার থেকে অনেক ছোট বয়সের অনেকে চলে গেছে, সমাজে কত বাচ্চা বাচ্চা ছেলে চলে গেছে। এ যুবক ভাইরা বোনেরা, তোমরা যদি মনে করো এখন তো আমাদের বয়সটা হালকা, সময় হলে নামাজ পড়বো, সময় হলে নায়ের পক্ষে যাব, সময় হলে হারাম খাওয়া বন্ধ করব, সময় হলে গান বাজনা ছেড়ে দেবো, তুমি কি করে জানলে যে তোমার সময় এখনো 2 বছর আছে? কি করে তুমি জানলে তোমার সময় এখনো 1 মাস আছে? কি করে তুমি জানলে তোমার সময়টা কালকে দিন পর্যন্ত আছে? এই সমাজে কত যুবক যুবতীর জানাজা হয়ে গেছে। তে আমার ভাইদেরকে বলে দিয়ে যায়, কবর বড় কঠিন জায়গা হবে, তোমাদেরকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছি। এ মুস্তাফা জানে রহমতের মাননেওয়ালারা, তোমার নবী আমার মদিনার জমিনে এখনো কাঁদছে তোমাদের জন্য। সেই নবী রাস্তায় বলে দিয়ে যায়, গান ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মেলা ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, প্যান্ট শার্ট ছেড়ে দাও, পায়জামা পাঞ্জাবি টুপি লাগিয়ে দে, আল্লাহর ঘর মসজিদে আসো, নামাজের সময় নামাজ পড়ো, সংসার করো, বাপ মার খেদমত করো, স্ত্রীর সঙ্গে সময় দাও, বাচ্চা থাকলে তাদের ভবিষ্যতের জন্য হালাল ইনকাম করো, নিজের পেটের জন্য সংসারের জন্য হালাল ইনকাম করো। আমার রাসূল পাক যেভাবে দুনিয়াদারি করেছে ওইগুলোকে ফলো করে করে করো। ভাই আমার, আমি বলবো নাববো, পারিশ্রমিক লোবো, খুব ভালো করে শুনবেন, নজরানা নয়, পারিশ্রমিক নেবো, নামাজ পড়বো, চলে যাব। দিলের ভালোবাসা আছে আল্লাহ আল্লাহ রসুলের, চেষ্টা করি দিনের কাজ করার, ন্যায়ের পক্ষে থাকার, অন্যায়ের বিরোধী করার চেষ্টা করি। আপনারাও সাক্ষী আছেন, আমি চেষ্টা করি না? আপনারা সাক্ষী আছেন তো? আচ্ছা, আমি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? কারা কারা সাক্ষী আছেন যে ন্যায়ের পক্ষে একটু বলুন তো? এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আসেন আমি ফিরে যাই আবার, আসুন আমরা সবাই জীবনে প্রতিজ্ঞা একটাই নিই, আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছে আমরা ভালোবাসবো আল্লাহর জন্যে, আমরা আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, আমরা বন্ধুত্ব করবো আল্লাহর জন্যে, আমরা সম্পর্ক তৈরি করবো আল্লাহর জন্যে। এ যুবকেরা, তরুণেরা, কোন মানুষ যদি তার স্ত্রীকে একটা কাপড় কিনে দেয় আল্লাহকে খুশি করার জন্যে, যাহারে আমার স্ত্রী হয়েছে এর ভরণ পোষণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আল্লাহর জন্য আমি করছি, ওই দিয়াও হলো স্ত্রীর ভালোবাসাও পাবে, আমার আল্লাহ পাকেরও ভালোবাসা পাবে। বুঝাতে পারছি তো? আপনি বাচ্চাকে একটা কাপড় কিনে দেবেন, দিবার সময় ভাববেন যে এটা আমার অধীনস্থ, আল্লাহ একে দিয়েছে, একে আমি একটা কাপড় কিনে দিচ্ছি, কেন একে আমাকে দেখতে হবে, আল্লাহর হুকুম। তাহলে বাচ্চাও খুশি হলো বাপের উপরে, আর আল্লাহও খুশি হলো। তাহলে সব কিছু আমরা কার জন্য করব? আল্লাহ আল্লাহ রসুলের জন্যে। কথা বুঝে আসছে? এটা আমরা করব। যে কাজটা আল্লাহ বা নিষেধ করেছে আমরা করব না। কারো সঙ্গে যদি লড়াইও করতে হয় আল্লাহর জন্য করব, কারো থেকে মুখ যদি ফিরিয়ে নিতে আল্লাহর জন্য করব, আমরা ব্যবসা করব আল্লাহর জন্য, কারণ আল্লাহ পাক বলেছেন হালাল ব্যবসা করতে। ওই ব্যবসাটা কিভাবে করতে হবে এই শিক্ষাটা শিখবো কার থেকে একটু বলবেন? আমি কিছু ভুল করে ফেলছি নাকি? তাহলে এতগুলো মানুষ পিছনে চুপ কেন? কি গো আমার পিছনের ভাইরা, বেজার হচ্ছেন? ব্যবসা করব হালাল,
আল্লাহর হুকুম আল্লাহর জন্য করব, ঠিক না বেঠিক? কিন্তু এই ব্যবসা করাটা শিখবো কার থেকে? একটু সবাই বলুন, পিছনের ভাইয়েরা বলুন মুখ খুলে, আমি শুনতে না পেলেও যেন আমার আল্লাহ জানে, এটা বলতে হবে, শরিয়াতের হুকুম এটা। আমরা শিখবো রসুলের থেকে, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে অন্য কারো থেকে শিখলে হবে না। হ্যাঁ, আপনার গ্রামের ইমাম যদি নবীর কথাটা বলে, ওটা তো ইমামের কথা নয়, নবীরই কথা, ওটাকে মানা যাবে। আমিও যদি ব্যবসার কথা তোমাকে শেখাই, যে ব্যবসা নবী শিখিয়েছে যে পদ্ধতিতে, মুক্ত আমার কথাটা তো নবীর, ওটাকে তোমাকে মেনে নিতে হবে। আমি যদি নিজের মন গড়া কথা বলি, মানা যাবে না। তরুণেরা, আরে দুদিনের ময়াজালে জড়িয়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম। কিন্তু মদিনার জমিনে দয়ার নবী আমাদেরকে এখনো ভোলেনে। আল্লাহ বাজি দুনিয়াকে শেষ করে দেবে, ওই সময় দুনিয়ার জমিনে হযরতে জিবরাইল হযরতে মিকাইলকে পাঠাবে, দুনিয়ার জমিনে এসে খুঁজতে লাগবে আমার নবী পাক কোথায়। যুবকেরা শোনো, এই পাহাড় দেখছো, এই পাহাড় থাকবে না। এই যে নদী নালা খাজ বিল দেখছো, এ কোনো কিছুই থাকবে না। এই যে আসমান দেখছো, চাঁদ দেখছো, সূর্য দেখছো, এ কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক সব কিছু ফানা করে দেবে গো, আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দেবে গো। কতদিন এইভাবে থাকবে কেউ জানবে না। আল্লাহ যেদিন কিয়ামত করবে, বিচারের দিন করবে, তার আগে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাককে উঠাবে। ওই উঠাবার সময় জিবরাইল সাল্লাম আসবে, তামাম পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজবে, আমার নবী কোথায় খুঁজে পাবে না। ওই সময় জিবরাইল সাল্লাম জমিনে কামন করে, জমিন থেকে আল্লাহকে বলবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ জানিয়ে দেবে, এ জিবরাইল, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ, কখনো কখনো ভাবি আমাদের ঘরের ছেলেগুলো এত নবী ভুলে গেল কেন? আমাদের ঘরের ছেলেগুলো নবীর বিষয়ে কিছু হলে এরা কথা বলে না। আমাদের ঘরের ছেলেগুলো নবীর দিন ছেড়ে দিয়ে বেজাতিদের এবং নবীর দুশ্মনদের ঘরে এরা এত ফলো করছে কেন? আমার রসুলের বিষয়ে কিছু বললে এদের আন্দোলনে দেখা যায় না, অথচ দুনিয়ার জালিমদের কিছু বললে তাদের জন্য আমাদেরই ঘরের ছেলেরা যারা নবীর দুশ্মন, তাদের জন্য এত হই হই করে কেন? অনেক সময় ভাবি যে আমার ভাইগুলো নবীর খানদানের ছেলে, আব্বাস সিদ্দিকী হওয়ার পরেও কিছু বলল, আমার কথাকে বিশ্বাস করলো না, একজন বেঈমানের কথাকে বিশ্বাস করলো, আমার নবীর উম্মতগুলো কেন? অনেক চিন্তা করে কিছু উত্তর পেয়েছি। তার মধ্যে একটা উত্তর, রসুল বলেছেন আখেরি জামানায় আমার উম্মতরা লোভী হয়ে যাবে, এই লোভের জন্য ওদের দুনিয়াতে ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। দ্বিতীয় আমি উত্তর পেয়েছি কি, বড় প্ল্যান করে আমার নবীর উম্মতীদের ঘরে হারাম খাওয়ানো হচ্ছে, বন্ধন লোন বাড়ি বাড়ি চলে যাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে, ফ্রিতে খিচড়ি, ফ্রিতে খাবার, ফ্রিতে অর্থ, হারাম পয়সাগুলোকে দেওয়া হচ্ছে যাতে করে হারাম পয়সা খেয়ে এরা বরবাদ হয়ে যায়। আর যে শরীরের রক্ত হারাম হয়ে যাবে, কলবটা মরে যাবে, ওই শরীর কখনো ইসলামের কাজে লাগবে না। কেন আমার আল্লাহ মিথ্যা বলে না, আমার আল্লাহ বলেছে যে আমার রাস্তায় থাকবে আমি তাকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শরীরে হারাম খাদ্য চলে যাবে, হারাম চলে যাবে, সে কোনোদিন আল্লাহর রাস্তায় থাকতে পারে না। কেন আমার আল্লাহ তার প্রতিদান তো জান্নাত দেবে আল্লাহর রাস্তায় থাকলে, কিন্তু জান্নাত তো নাপাক নয়, তার নাপাক রক্ত, নাপাক শরীর, নাপাক খাদ্য, হারাম বস্তু যাদের শরীরে চলে যায়, তারা জান্নাত যাবে কি করে? তাই আমাদের ঘরের ছেলেগুলোর অন্তরে নবীর কথা শুনে তাসির হয় না,
নবীর কিছু হলে এদের দিলে ব্যথা হয় না। ইসলামের মসজিদ ভেঙে ফেললেও এদের কোনো কষ্ট হয় না। বোরখাটাকে ইসলামের একটা আইন মুছে দেওয়া হচ্ছে, তাও এদের কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু দুনিয়ায় যারা রসুলের দিনকে মুছতে চাইছে, ওদেরই একজনের কারো কিছু হোক, বা আমি নবীর খানদানের ছেলে যদি বলি ও বদমাইশ, ও চোর, ওর কথা শুনিস না, তখন আমাদেরই ঘরের ছেলেরা আমাদের ঘরে গালি দেয়, ওকে ঢুকতে দেবো না গ্রামে, ওই এলে জলসা কমিটিকে বোম মারবো, জলসা কমিটির নামে কেস দেবো। এরকম করে না? বড় কষ্ট লাগে। আজকে সেই ছেলেগুলোকেই যাদের জন্য মরলো, তারাই আবার এক এক করে সব মারছে, মেরে দিচ্ছে সব এবারে। কেন? এখন সময় শেষের দিকে, আর প্রয়োজন নাই। বড় ব্যথা বেদনা নিয়ে বলে যায়, ফিরে আসো আমার সোনার ভাইরা, ফিরে আসো আমার আম্মা জানেরা, বাপেরা, বোনেরা। কেননা এই দুনিয়া এটা ভোগের জায়গা, নবীর জায়গা। এই নজনেরা যুগে যুগে নবীরা এসে ডেকেছে, আর নবী আসবে না। যুগে যুগে মুজাদ্দিদরা এসে ডেকেছে, মুজাদ্দিদদের অবর্তমানে তাদের রেখে যাওয়া আওলাদ হিসাবে ভুলে যায়, নবী পাকের খানদান হিসাবে ভুলে যায়। জীবনটা কিছুক্ষণ সময়ের জন্য কোনো বিশ্বাস নাই এখনই মারা যেতে পারো, কোনো বিশ্বাস নাই এখনই বুকে পেন হবে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারো, কোনো বিশ্বাস নাই ঘরে গিয়ে ঘুমাবে, সকালে সূর্য দেখতে না হতে পারে। তুমি কি জানো, তুমি মারা যাবার পরে এই দুনিয়ার দরদিরা কেউ তোমাকে 12 ঘন্টার বেশি রাখবে না, কেননা পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, কেউ সহ্য করতে পারবে না। তাই তোমাকে কাফন জড়িয়ে কবরে দিয়ে আসবে। তুমি কি জানো ওই কবরটা তোমার কেমন হবে? দুনিয়া জমিনে যারা নেক আত্মা রয়েছে, যারা আল্লাহর কথায় খুশি, নবীর কথায় খুশি, যারা হালালের পক্ষে থেকে খুশি, যারা ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়াতে খুশি, যারা আলেমে আক্কানিদের সঙ্গে থাকাতে খুশি, যারা হারামের বিরোধী করে, শরাবের বিরোধী করে, জুয়ার বিরোধী করে, গাঁজার বিরোধী করে, এক কথায় আল্লাহ নবীর দিনে ঝান্ডা নিয়ে ঘোরে, যারা নাই সত্যের পক্ষে দাগে, হতে পারে দুনিয়ার জমিনে সে কোনো ব্যবসায়ী কিন্তু নবীর দেখানো রাস্তায় ব্যবসা করে, হতে পারে দুনিয়ার জমিনে সে কোনো রাজনীতির নেতা কিন্তু নবী পাকের কথা অনুযায়ী সেই প্রজাতির উপরে কখনো জুলুম করে না, সে সততার সঙ্গে মানুষের সঙ্গে ব্যবহার করে, কখনো হারাম কাজে যায় না, কোনো দেব দেবীর কোনো অনুষ্ঠানে যায় না, কারো কাজে মাথা নত করে না, কারো কাজে আল্লাহ ছাড়া সিজদা করে না। এই মানুষটা যখন মারা যাবে, তার কবরে যখন তার লাশকে রাখা হবে, কিন্তু তার রূহটাকে ফেরেশতারা সাথে করে নিয়ে আসমানের দিকে চলে যেতে লাগবে। যত দূর আসমান দুনিয়া থেকে প্রতিটা কদমে কদমে দুই দিকে রহমতের ফেরেশতারা এই রূহটার জন্য, এই নেককার বান্দা বান্দীটার জন্য ওয়েলকাম জানাবে বলে, স্বাগতম জানাবে বলে দুই দিকে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। এই আমার ভাইরা, কি জিন্দেগির গ্যারান্টি আছে? আমি এই যে কথা বলছি, কত প্রেশার দিয়ে, কত স্পিডে, কত জোরে আল্লাহ বলাচ্ছে, আমার ক্ষমতা নয়। আমি অনেক ভাবি, আস্তে আস্তে কথা বলতে পারি না। যেখানে ভেবে কথা বলি সেখানে ওয়াজি করতে পারি না, আর যেখানে ছেড়ে দিই ফিসাবিলিল্লাহ ঠিক আল্লাহ বার করায়। তুই মাথা মারবি না, আমার আল্লাহ পাক তুই বলছে তুই মাথা মারবি না, আমার জিনিস আমি ঠিক করে দেবো। এটা কার? আমার। আমার কোনটা আছে? এই হাতটা আমার, এটা আল্লাহ সৃষ্টি করেছে, আমায় ব্যবহার করতে দিয়েছে। এই চোখটা আমার, এটা আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই পাটা আমার, আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে ব্যবহার করতে দিয়েছে। আমার যে রুটা আছে, জান, আত্মা, এটা আমার, এটা আল্লাহ দিয়েছে। যারা নেককার হবে তাদের এই আত্মা যখন বেরিয়ে যাবে, লাশ তো দুনিয়ায় থাকে, বডি, কিন্তু ওটা চলে যায় ফেরেশতা নিয়ে। পুরো আসমান, প্রথম আসমান পর্যন্ত পুরো ফেরেশতারা পাহারা দিয়ে, আসমান সারি সারি দিয়ে ওই আত্মাটাকে
ওয়েলকাম জানায়, মোবারকবাদ জানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বদকার, দুনিয়ায় লোটে, মারে, দাঙ্গা করে, ফিতনা করে, চুরি করে, হারাম খায়, গাঁজা খায়, সুদ খায়, ইসলাম বিরোধী কাজ করে এবং ইসলাম বিরোধীদের ঘরে সাপোর্টও করে। এটা শুনে রেখে দাও, ইসলাম বিরোধীদেরকে সাপোর্ট করা হারাম। শুনছেন? আল্লাহর সৃষ্টি হিসাবে যে কোনো ধর্মের মানুষ তাদেরকে হেল্প করতে পারো, কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে তাকে কোনোভাবে হেল্প করা যায় না। এক ইসলামকে মানে নে আলাদা জিনিস ভাই, ও কিন্তু ইসলামকে ক্ষতি করছে। কি এই ইসলামকে মানে না, আমি বুঝাতে পারছি তো নাকি? একটা হলো ইসলামকে মানে না, আর একজন ইসলামকে মিটাতে চায়। ইসলামকে যে মানে না, ওর ওর আল্লাহ হিদায়েত দেয় না, ওর বিচার আল্লাহ করবে, কিন্তু তুমি মানুষ হিসাবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। আমি বুঝতে পারছি। কিন্তু আর একজন ইসলামকে মিটাতে চায়। বোরখা ব্যান্ড করো, মসজিদ ভাঙো, আজান বন্ধ করো, দাঁড়িয়ে রাখতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কি বলে এই কি ইসলাম বিরোধী সব কালচার, ইসলামের পক্ষে যে কালচার, সেগুলোকে আস্তে আস্তে মিটাও। এই এক শ্রেণীর লোকের মাইন্ডে আছে না নাই? আমি কি কথাটা ভুল বলছি, বানিয়ে বলছি? তাহলে একটু সারা দিয়ে বলুন, আছে না নাই? এদেরকে যারা সাপোর্টও করবে কোনো দিক দিয়ে, আমি জানি না, আল্লাহ জানে। আপনি আমার সামনে বলবেন করবো না, নুককে কোনো দিক দিয়ে সাপোর্ট করছেন, কোনো দিক দিয়ে যদি সাপোর্ট করেন, তার রুটা যখন বার হবে, ফেরেশতা বিভৎস এক আকার নিয়ে আসবে, নিয়ে এসে তার রুকে বার করবে, টেনে হিঁচড়ে বার করা হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আব্বাস সিদ্দিকীকেও মাফ করুক। যদি আপনারা কেউ মাফি চান তাহলে আপনাদের ঘরেও আল্লাহ মাফ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মাফ চান কমসে কম তারা বলুন আল্লাহুম্মা আমিন। টেনে হিঁচড়ে বার করা হবে, তার রুকে যখন নিয়ে যাওয়া হবে, কোনো ফেরেশতা তো স্বাগতম জানাতে আসবে না। প্রথম আসমানে যখন যাবে, ফেরেশতারা দরজা খুলবেন, এ কার রু নিয়ে এসছো, কি গন্ধ বেরোচ্ছে, নিয়ে যাও ওকে। ওই সময় আওয়াজ আসবে গায়েবী, ওকে প্রয়োজন নেই, ওপরে নিয়ে আসা, 7 তবক জমিনের নিচে ওকে ওইখানে নিয়ে যাও। কথা বুঝে আসছে? কত অপমান বলেন তো। এখন কারো মাথায় ঢোকে না তো, ওই যখন হবে দেখা যাবে খনি। কারো মাথায় ঢুকছে নাকি? কি গো, আমার যুবকদের বলছি, মাথায় ঢুকছে? তো এইগুলো তোমাদের কি একটু ভয়ও লাগে না? হ্যাঁ, কিছুই তো নেই কচুপুড়া, কমসে কম আল্লাহ ওয়ালাদের সঙ্গে একটু মিশে থাকি। কিছুই তো করতে পারিনি, কমসে কম আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে একটু বন্ধুত্ব রাখি। কেন নবীর একটা হাদিস বুখারী মুসলিমে আছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে সে জান্নাতে থাকবে। দুনিয়ায় তো আমি কিছুই করতে পারিনি, কমসে কম আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সঙ্গে বিরোধী করব না, খানদানে রাসূলদের সাথে থাকি। আমি হকের পক্ষে লড়তে পারিনি, কিন্তু কেউ লড়লে তাকে সাপোর্ট করব, এই মন মানসিকতা থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? এটাও তো নেই, তাহলে কি নিয়ে যাবেন? আর না ভাবছেন যখন হবে তখন দেখা যাবে, কেউ ভাবছেন নাকি কখন হবে মৃত্যু? কখন হবে? যখন হবে তখন দেখা যাবে। কখন হবে? এক্ষুনি হতে পারে তো। তাহলে কি দেখবেন আপনি? এক্ষুনি যদি কারো মৃত্যু হয়, ধরুন আমার এক্ষুনি মৃত্যু হলো, আমি কি করব? এই যে কেউ যদি মনে করে দেখে নেবো, তখন কি দেখবো আমি বলুন? বা যদি কেউ বলে সে কি দেখবে, লাশটা তো পড়ে থাকবে। কি জীব যদি বেরিয়ে যায়, বেরিয়ে রয়ে যাবে, গাল যদি হায় হায় রয়ে যাবে, চোখ যদি খুলে দেয় খুলেই রয়ে যাবে। লাফালাফি বেশি করো না, জবানটাই লাগাম দাও, একটু বুঝে বুঝে কথা বলো। তোমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে নাকি তুমি একবার ভাবো। আমি ভাবার সময় দিলাম, তোমরা সব ইসলামকে মিটাচ্ছ না তো? বালিশে মাথা দিয়ে একটু ভেবে দেখো। আল্লাহ তৈরি করেছে দাদা সত্য করার জন্যে, বান্দা তোকে আমি হাত দিয়েছি, এই হাত দিয়ে আমার শুকরিয়া আদায় কর। আল্লাহ কি করে করব?
বান্দারে এই হাত দিয়ে গরিবদের সেবা করবি, বান্দারে এই হাত দিয়ে মা বাপের খিদমত করবি, বান্দারে বান্দিরে এই হাত দিয়ে স্বামীর খিদমত করবি, এই হাত দিয়ে তুই বান্দা হালাল ইনকাম করবি, বান্দার এই হাত দিয়ে আমার মসজিদ মাদ্রাসায় দান করবি, আমার মসজিদ মাদ্রাসা বানাবি। এ বান্দা এই হাত দিয়ে তুই আমার মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য সন্ত্রাসদের বিরুদ্ধে তুই লড়াই করবি, বান্দারে তোর এই হাত দিয়ে আমার দিনের পক্ষে কাজ করবি। কিন্তু আজ বড় দুঃখ লাগে, আমার ঘরের ছেলেরা, আমার মুজাদ্দিদ জামানেরই মুরিদের ঘরের ছেলেরা, তারা এই হাত দিয়ে হারাম ইনকাম করছে, এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এই হাত দিয়ে কলেমা পড়া ভাইয়ের মাথায় লাঠি মারছে, এই হাত দিয়ে আমার কওমের ছেলেরা দুনিয়ায় হারাম ইনকাম করছে, এই হাত দিয়ে দুনিয়ার জমিনে ইসলামের দুশ্মন যারা তাদের ঝান্ডা ধরছে, এই হাত দিয়ে কোরআনকে যারা মিটাতে চায়, পর্দাকে যারা মিটাতে চায়, এমন করে ইসলামের আইনগুলো যারা মিটাতে চায়, তাদেরকে এই হাত দিয়ে স্লোগান দিয়ে সাপোর্ট করতে লেগেছে। এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। শুনতে বড় ছোট লাগছে জাহান্নাম কথাটা, কিন্তু জাহান্নামটা কত ভয়ানক তোমরা কি জানো? এই ছেলেরা, যুবকেরা, জাহান্নামটা এত ভয়ানক যে জিঞ্জিল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর কোনো গাছপালা গজাবে না। আল্লাহকে ভয় করো ছেলেরা, এ যুবকেরা, বোনেরা, মায়েরা, বাপেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সমাজে কিছু লোক হজ করেছে, এখনো ইসলামের দুশ্মনী করছে, সমাজে কিছু লোক মরতে চলেছে, এখনো খানদানে রাসূলের সমালোচনা করে, সমাজে কিছু মানুষ রয়েছে এই রকম পাওয়া যায়। ভয় করো আল্লাহকে, নিঃশ্বাস এখনো চলছে, তওবা করে নাও, তওবা করে নাও। জীবনে যা ভুল করেছি যতদিন বাঁচবো আমার জিন্দেগির একটাই মাকসাদ থাকবে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নামাজ পড়বো নবীকে দেখে, রোজা রাখবো নবীকে দেখে, হজ করবো নবীকে ফলো করে, যাকাত দেবো নবীকে ফলো করে, দান করবো নবীকে ফলো করে, ব্যবসা করবো নবীকে ফলো করে, রাষ্ট্রকে ভালোবাসবো নবীকে ফলো করে, লিডার হব নবীকে ফলো করে, গরিবকে ভালোবাসবো নবীকে ফলো করে, হিন্দুদের ভালোবাসবো নবীকে ফলো করে, অন্য ধর্মের মানুষকে ভালোবাসবো নবীকে ফলো করে, দেশকে ভালোবাসবো নবীকে ফলো করে। এমনকি এই দুনিয়ার জমিনে কোন ইমাম বিশ্বের পীরজালাকেও ভালোবাসবো নবী 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 নবীর জন্য। ইমাম যদি নবীর পক্ষে কথা বলে, ইমাম সাহেব জিন্দাবাদ। পীর যদি নবীর কথা বলে, পীর সাহেব জিন্দাবাদ। আব্বাস সিদ্দিকী নবীর কথা বলে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। নাই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর জন্য কথা বলবে না, দুনিয়ার কোন জালিম নেতার টাকা নিয়ে তার জন্য কথা বলবে। ওই ইমামকে সম্মান করা ইসলামে হারাম। এই সম্মানের জন্য আর ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে। এ ছেলেরা শুনে রেখে দাও, ইসলাম যদি ধ্বংস হয়ে যায় কি ক্ষতিটা তোমার হবে শোনো। আমার আল্লাহর কোনো ক্ষতি নাই, নবীর কোনো ক্ষতি নাই, আমার দাদা হুজুরের কোনো ক্ষতি নাই, ক্ষতি তোমার আমার হবে। ইসলাম আছে, মা বাপের সম্মান আছে, ইসলাম আছে, বড়দের সম্মান আছে, ইসলাম আছে, গরিবের অধিকার আছে, ইসলাম আছে, সমাজে সম্প্রীতি আছে, ইসলাম আছে, ভাতৃত্ব আছে, ইসলাম আছে, নারীর মর্যাদা আছে, ইসলাম আছে, তার আজকে বেটি সন্তান জন্ম হলে তাকে ভালোবাসা আছে। ইসলাম নাই। আমেরিকা দেখো, মা এমন করে নিজের ছেলের থেকে ইজ্জত বাঁচাতে পারছে না, বোন নিজের ভাইয়ের থেকে ইজ্জত বাঁচাতে পারছে না, কন্যা তার গর্ভের সন্তান, কার সন্তান এটা? ওর বাপের সন্তান গর্ভে রয়েছে। কারণ ইসলাম নাই যেখানে, সেখানে নারীর ইজ্জত তার বাপও পর্যন্ত লুটছে। তাই ইসলামকে বাঁচাবার স্বার্থে এ যুবক আজও চিল্লিয়ে যাচ্ছি। মনে রেখে দিও, আব্বাস সিদ্দিকী লিডার হতে আসেনি, আব্বাস সিদ্দিকী রাজনীতি করতে আসেনি, আব্বাস সিদ্দিকী কোনো জনপ্রতিনিধি হতে আসেনি। আব্বাস সিদ্দিকীর একটাই স্বপ্ন, দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহ রসুলের দেখানো রাস্তা মানবো। ওই রাস্তাতে আমরা দুনিয়া ও আখিরাতের নাজাত পেয়ে যাব। বলো
আমার চলে যাব। বলো আমার ভাইরা, তোমাদের এই মূল্যবান জানটা হারামের রাস্তায় দেবে? মূল্যবান শরীরটাকে হারামের রাস্তায় খরচ করবে? মূল্যবান শরীরের তাকতটা আল্লাহ দুশ্মনদের রাস্তায় লাগাবে? মূল্যবান এই চোখের নজরটা খারাপ জিনিসের উপরে লাগাবে? মূল্যবান তোমাকে আল্লাহ যে জিন্দেগিটা দিয়েছে, ওই জিন্দেগিটা তুমি আল্লাহর বিরোধীদের পিছনে লাগাবে? যদি না বলো তাহলে আজ থেকে শপথ লাও, আমাদের মডেল একজন নবী, 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 নবী। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী সেই নবীর পক্ষেই আমাদেরকে ডাকছে, সব পীর সাহেবদের সম্মান, সব আলেমদের সম্মান, সব মুফতিদের সম্মান, কিন্তু কথা একজনেরই মানতে হবে, দুজনের নয়। কথা কিছু বুঝতে পারছি? এটা শরিয়তের হুকুম, এটাও গল্প বলছি না। একটা লোকের দিলে দুজন থাকতে পারে না, একটা খাপের মধ্যে দুজন থাকতে পারে। আমাদের ইমাম কটা? হ্যাঁ, আর মানেন কটাকে? আর সম্মান করেন চারটে। কি আপনার আম মানুষ, তাহলে আপনাকে যখন আমি এসে বলবো, আমার বলার অধিকার আছে। এই বাবা, ওর সাথে মিশুনি, সরে যাবে, মিটে গেল। তুমি আম মানুষ, তোমাকে একজনকে ফলো করে রসুল ধরতে হবে, ঠিক না বেটি? তুমি ঠিক করো আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে না বিরুদ্ধে? যদি পক্ষে মনে হয়, দুনিয়ায় কে কি বলছে ছাড়ো, তুমি সাথ দাও, তুমি চলে আসো, এখনো সময় আছে। তোমাকে ডাকছি, যেখানে আমি আসবো খবর পেলে তুমি সেখানে আসো, যেখানে আমি নেই সেখানে তুমি নেই। নীতি ঠিক করো। এই কথা বেজার হলেন? এই বেজার হলেন? যদি বেজার হন, আমার কিচ্ছু করার নেই। আমার বলার উদ্দেশ্য একটাই, তোমাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা। কেন আজ সমাজে অনেক রকম প্ল্যান চলছে, যে প্ল্যানের কথাগুলো আম সমাজ আমি খুলে বলতে পারি না, কেন ইসলামের নিষেধ আছে। ওই জন্য তোমাকে আমি এতটুকু বলে দিলাম, যেখানে আমাকে মান লাগে, যদি আমাকে ভালো না লাগে, অন্য কাউকে ভালো লাগে, সে যেখানে তুমি থাকো, আমি যেখানে যাওয়ার দরকার নেই। শুনছো না শোনোনি? খারাপ লাগছে কথাটা? তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বললাম। এরপরও যদি কেউ নিজের ভালো না চায়, আমি কি করতে পারি? আমি কি করতে পারি? তাহলে আমাদের জীবনের মাকসাদ একটাই হবে, কে বলুন? সকলে একবার মুখে উচ্চারণ করেন, কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই বলবেন, যারা ঈমানদার, যারা ঈমান নেই তার কথা বলছি না। বলুন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র পথ প্রদর্শক, একমাত্র মডেল, একমাত্র, অন্য দ্বিতীয় কেউ নয়। কথা ঠিক আছে? তাহলে আমরা যা কিছু করব, রসুল যেটা করতে বলেছে, আমরা ওইটা করব না, রসুল যেটা নিষেধ করেছে, ঠিক না বেঠিক? তাহলে আমরা মদ, জেনা, ব্যভিচারী, জুয়া, গান, তাস, যাত্রা, ফাংশন, এগুলো থেকে আমাদেরকে সরা দরকার হয়েছে না হয়নি? কি গো, সত্যি হবে না হবে না? শুধু সরবেন না ওগুলোকে ক্ষমতা থাকলে রুখবেন? কথা বলুন, কথা বলবেন তো? রুকা দরকার আছে না নাই? যদি রুখতে না পারেন, কমসে কম অন্তর থেকে ঘৃণা তো করুন। কিন্তু আজ আমাদের ঘরের ছেলেরা ঘৃণা তো দূরের কথা, সেগুলোকে সাপোর্ট করছে। সেগুলোকেই সাপোর্ট করছে। ধরুন আমি আব্বাস সিদ্দিকী, আমি গান দিই, মেলা দিই, যাত্রা দিই, ফাংশন দিই, আপনি আমায় সাপোর্ট করছেন, তাহলে আপনি কি আমার পাপগুলোকে সাপোর্ট করলেন? তো এই কথা বুঝছেন না, বোঝেন না? এজন্যে বলে গেল আমার বাপেরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কি দেখবেন? মৃত্যুর কোনো সময় নাই। কবর বড় কঠিন হবে, আখেরাত বড় কঠিন হবে। শুধরে যান, শুধরে যান, তওবা করে নেন। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী, طلع البدر علينا من شنيعة الوداع
وجب الشكر علينا ماذا لله أحداي يا نبي কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আল্লাহ যেন আমার ভাইগুলোকে একদিন না একদিন যেন মদিনা শরীফ একবার নবীর সামনে কদম মোবারকে যেন একবার দাঁড় করাই, বলুন আমিন। যেতে চাও তো যুবকেরা, আমার বোনেদের ঘরেও নিয়ে যাবে, আল্লাহ তাদেরকেও কবুল করেন, বলুন আমিন। বাপ মাদের ঘরেও কবুল করেন, বলুন আমিন। জান্নাত গেলে, মদিনায় গেলে বোঝা যাবে জান্নাত কি জিনিস। তার জন্য তো নবীর হতে হবে, তাই তো নাকি? কারা কারা নবীর একটু হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, হাত নামান। এগুলো সত্য না মিথ্যা? আপনার নবী জীবনে মদকে সাপোর্ট করেছে? মদ খেয়েছে? আপনারা যদি কেউ এই ভুলের মধ্যে থাকেন তাহলে সরে যেতে হবে, তওবা করতে হবে, ঠিক না বেটি? লটারিকে আপনার নবী পছন্দ করতেন? গান বাজনা ফাংশন? আমার রসুলের লড়াইটা ছিল কাদের বিরুদ্ধে? যারা এইসব অন্যায় কাজ করত তাদের বিরুদ্ধে। আর আজকে যারা এইসব অন্যায় কাজকে কি বলে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকেই তো আপনারা সাপোর্ট করে ফেলছেন, তাদের জন্যই তো আপনারা মারপিট করছেন, তাদের জন্যই তো একে অপরের মাথায় ইট মারছেন, ঘর ভাঙছেন। এগুলো বন্ধ করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কিন্তু আজ আমরা ভুলবশত হারাম খেয়ে ফেলছি, হারামকে সাপোর্ট করে ফেলছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কিন্তু নিজেদের মতো স্বাধীনভাবে থাকতে চায়, কিন্তু দুঃখের বিষয় আমার সরল প্রাণ জাতিকে ৭৯ বছর ধরে একদল সাধুরূপী শয়তান নামধারী মুসলমানরা আমার সরল প্রাণ নবীর উম্মত গুলোকে রাজনীতি সচেতন থেকে দূরে সরিয়ে দিয়ে গোলাম বানিয়ে ফেলেছে। তাই আমেনা লালের বংশ উত্তরসূরি হিসাবে, বংশধর হিসাবে, নবী খানদানের সন্তান হিসাবে, ওই লোকটার কি সমস্যা করে বসতে দে না বাবা, বসো না, বসে যাও, এই সামনে দেন, কথার ডিস্টার্ব হয়, এগুলো আদবের খেলাফ। শুনছো? এই যে মিয়া, খবরদার সামনে যাবে না, এটা আদবের খেলাফ। শুনছো? যাও গিয়ে বলো। শোনোছো কি বললাম? আরে ওই লোকটা শুনছে তো নাকি? না, বুঝতে পেরেছো তো নাকি? হ্যাঁ, বুঝতে পারলি তো নাকি? হ্যাঁ, বস বাবা, না বুঝলে তো বেকার ওয়াজ করা হবে। তো ভাইরা আমার, আপনারা বুঝতে পারছেন মাইকের আওয়াজে? খুব ওয়াজটাকে বুঝুন। ইসলামের দুটো সাইড আছে। কটা সাইড? একটা ট্রেন যেতে গেলে যেমন দুটো পাট্টি দরকার, ইসলাম নামক গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ উলামারা রয়েছে, জিজ্ঞাসা করুন
আছে তো কোরআনে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন প্লেট ভালো খাবার ভালো হলে শুধু হয় না, খাবারটা ভালো হলে শুধু হয় না, যে পাত্রে খাবারটা রাখবেন ওই পাত্রটাও যেন পাক পবিত্র হয়। খাবারটা ভালো, কিন্তু যে প্লেটে রেখেছেন ওই প্লেটটা হলো ড্রেন পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, ওই খাবার কি খাবেন? তাহলে ভালো কাজ যেমন করতে হবে, জমিনের উপরে আসমানের নিচে সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে, এটা ইসলামের হুকুম। জুলুম মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। চোর মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। দুর্নীতি মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। ঘুষ দিয়া যেমন হারাম, ঘুষ মুক্ত সমাজ করতে হবে, এটা ইসলামের হুকুম। রেপ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এগুলো ইসলামের হুকুম। অপরদিকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, বাসস্থানহীনকে বাসস্থান দিতে হবে। আবার দিনের শেষে এই সব কাজ করার পর 5 ওয়াক্ত নামাজ নিজের কল্যাণের জন্য পড়তে হবে, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছে, এতিমের পক্ষে দাঁড়াইনে, রোজা রেখেছে, বিধবার পক্ষে দাঁড়াইনে, হজ করেছে, জুলুমের বিরুদ্ধে বলেনে, ওই নামাজি, ওই হাজি, ওই রোজাদার কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এটাই হলো ইসলামের ফায়সালা। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, তেমন এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, হাত্তাকে নিজের মাতৃভূমির পক্ষে দাঁড়াতে হবে। এটা হলো কমপ্লিট ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, এটাই আব্বাস সিদ্দিকী শিখাচ্ছে। এজন্য আজকে সন্ত্রাসদের আমার উপরে টার্গেট, রাগ। আজকে চোরেরা আমাদের উপরে রেগে গেছে, আমার উপরে। আজকে জালিমরা আমার উপরে রেগে গেছে এই কারণে। কেন হুজুরের ছেলে এসেছে, বাবা নামাজ রোজার কথা বলবে, দাড়ি টুপির কথা বলবে, এসব চোরেদের বিরুদ্ধে বলে কেন? জুলুমের বিরুদ্ধে বলে কেন? অত্যাচারের বিরুদ্ধে বলে কেন? শোনো তাহলে কেন বলি। আল্লাহ পাক হযরতে নবী লূত আলাইহিস সালামকে বললেন, হে নবী লূত আলাইহিস সালাম, আমি তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাককে নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো অন্যায় করেছে, মার খাবার উপযুক্ত মার খাবে। আল্লাহ কি উত্তর দিচ্ছে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, ভালো লোকগুলো খারাপ লোককে রোকে নে কেন? তাহলে আপনি চুরি করেন নে, চোরকে না রুকার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি ঘুষ খান নে, কিন্তু ঘুষ না রুকলে আপনাকে মার খেতে হবে। আপনি রেপ করেন নে, কিন্তু রেপিস্টদের না রুকলে আপনাকেও মার খেতে হবে। এটা আল্লাহর বিধান। আপনার জোর আছে নাকি আল্লাহর বিধান উল্টাবার ক্ষমতা আছে? নমরুদ চেয়েছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, খোঁড়া মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে বলুন ইসলাম বলবো না বলবো না? তাহলে ইসলাম বললে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নাই যেমন করতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে, অন্যায় করলে হবে না, অন্যায়কে মিটাতে হবে। এই হুকুমটা কার? আরো জোরে বলুন, শাহাদাত আগুন তুলে দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম পালন করব না।
দুনিয়ায় সামান্য কেউ কিছু দিলে তার জন্য তুমি আমি লড়াই করছি। দুনিয়ার সামান্য কেউ কিছু একটু পাশে দাঁড়িয়ে ফটো তুললে তার জন্য তুমি আমি লড়াই করছি। দুনিয়ার কেউ কিছু একটু ওখানে মাথায় হাত দিয়ে দিলে আমি নিজে তার জন্য কত লড়াই করছি। কেউ একটু ভিক্ষা দিলে তার জন্য গোলামি করতে গিয়ে একে অপরকে খুন করে ফেলছি। এ যুবকেরা, যে আল্লাহ তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, যে আল্লাহ তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষার জন্যই তো দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহ ফেরাউন পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা করবে বলে। সেই আল্লাহ নমরুদ পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করবে বলে। সেই আল্লাহ আবু জেহেল পাঠিয়েছে, উতবা সাইবা পাঠিয়েছে সাহাবা হুজুরদের পরীক্ষা করবে বলে। সেই আল্লাহ আজকে দিনে, এ যুবক, এ আমার আব্বা মায়েরা বোনেরা, আজকে দিনে পরীক্ষার জন্য আমার দেশের মাথায় মোদিকে পাঠিয়েছে তোমায় আমার পরীক্ষা নেবে বলে। মোদি আজকে ফেরাউন টাইপের নয়? এক কথা বলছো না? তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? তাহলে মোদিকে পাঠিয়েছে কে? আর পরীক্ষা কাদের নেবে? যারা ভালোবাসে বলে আল্লাহ যে আমার ভালোবাসায় জালিমের বিরুদ্ধেও তুই দাঁড়াস কি দেখবে। দাঁড়ালে জেল হবে, দাঁড়ালে মার হবে, দাঁড়ালে জানো যেতে পারে, তারপরেও তুমি আছো কিনা এটা পরীক্ষা। এই কথা শুনছেন? এটা পুরো দেশবাসীর জন্য মেসেজ, আর বাংলার মানুষের জন্য আল্লাহ জালিম দেয় না। ওটা লাস্টে কি ধৈর্য আছে তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, তোমার আমার আব্বা জান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল কেমন ভাবে দেখো। এই যুবকেরা প্রথমে আল্লাহ 90 বছর বয়স হয়ে গেছে, একটাও সন্তান দেয়নি। 90 বছর পরে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিল। দেওয়ার পরে ওই সন্তানকে আল্লাহ পাক পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম রে, তোমার ইসমাঈলকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করবে বলে মিনায় নিয়ে চলে গেছে। চোখে কাপড় বেঁধেছে, সংক্ষেপ করে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাচ্চার গলাতে তরোয়াল ছাড়িয়েছে, ফিসকিরি দিয়ে রক্ত বাহির হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভিজে গেছে রক্তেতে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি হয়ে গেছে যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য জবাই করে দিলাম। দুনিয়া শোনো গো শোনো, আল্লাহর প্রেম কাকে বলে শোনো। আল্লাহ পাককে দেখাতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি মনকে আপনাকে আমি এত ভালোবাসি, আমার বাচ্চার আগে আপনাকে আমি বেশি ভালোবাসি। এই বলে চোখটা খুলে আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। এই বলে যে জমিনের দিকে তাকিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলল, ইব্রাহিম তুমি আমাকে এত ভালোবাসো, তুমি তোমার বাচ্চাকে কুরবানি করে দিয়েছো আমার জন্য। এই ইব্রাহিম রে, এটা তোমার পরীক্ষা ছিল, তোমার বাচ্চা তোমাকে ফিরিয়ে দিলাম এবং তোমাকে কুরবানি করিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? আল্লাহ এত কঠিন পরীক্ষা নিলে আমরা পারবো? আমরা তো সামান্য ছোট ছোট পথ ছাড়তে পারছি না। সামান্য সামান্য পথ আমরা ছাড়তে পারছি না। 200, 500, 1000 টাকা ছাড়তে পারছি না। বলো, হ্যাঁ ছাড়তে সবাই পারে না। কে বলেছে?
অনেকে জীবন পর্যন্ত নিয়ে নিয়েছে, তথাপিও তারা জুলুমের সাথে হাত মিলাইনে তার প্রমাণ দিয়েছে না দেয়? একটা কথা প্রথমে মনে রেখে দিও সবাই, একদম মাইকে মুখ দিয়ে হাজার হাজার লোকের সামনে এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, রুহে জমিনের উপরে আসমানের নিচে কোন মুফতি মৌলানা আলেম নাই আমার কথাকে কেটে দিতে পারে। কেন? মুখ আমার কথা আল্লাহ ও রাসূলের কি। তুমি যদি ঈমানদার হও আর তুমি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, মসজিদ আকাবের দুশমনদের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি যদি এই লড়াই চালিয়ে গিয়ে বিজয় লাভ করো, শহীদ হওনি, মারা যাওনি, বিজয় লাভ করেছো, আল্লাহ তোমাকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লস নাই। কেন? আমরা জালিমদের দলে নয়, আমরা মজলুমদের দিকে, গরিবদের দিকে, ক্ষুধার্তদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে। যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিবি না আমরা। তা আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়াটিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না? শুনেন না? কেন? এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম? ঈমান চলে যাবে দালাল। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা। তাদের বিরোধী করা মানে আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদের ইহনাত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল, তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না। যখন বলেছিল কোরআন মিটে যাবে, তখন এই দালালদের মুখে কথা ছিল না। এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে, অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক। না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ধান্দাবাজ ছেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল। এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট দিচ্ছে, সবই ঠিক আছে, একটা বার দেখতে হবে। 2021 এর চূড়াই তো দালাল গুলো বলেছিল যে একটা বার দেখতে হবে। এই দালাল গুলোই বলেছিল। 2021 এর চাপ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে, হারামের খাবার খেয়ে 2005 বছর পর 26 আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে বাপ, হক কথা তেতো লাগলেও কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখিরি জামানা যুবকরা শোনো। এমনি আমার দলে পেনশন ছাড় বেশি, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সব পান খাওয়া, গুটখা খাওয়া কোনো সব আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া, গুটখা খাওয়া, প্যান্ট শার্ট পরা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। খুব
মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? প্যান্ট শার্ট পরা পুরি খাওয়া জানি চাচা, হ্যাঁ এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ। সব বয়সে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো, তেরা ভালো হবে না মানে? রক্ত কথা বলে, ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে এখন, দেখুন সব হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। কিন্তু যদি ইসলামের দুশমন হও, ঠিক হবার আর জায়গা আছে? মন দিয়ে শোনে, তাহলে রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বাপ, একটু যদি টুটা করো যে কি বলছে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই না, একদল। শুনছে? খুব সাবধান হন। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনেন ভদ্র মহিলাটাকে? কিছুদিন আগে আপনাদের ভাঙড়ে এসেছিল। কবে ছিল? কালকে। হ্যাঁ কালকে এসে কি বললো ওটা লাস্টে বলছি। তার কিছুদিন আগে কি বললো, যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বললো মেন কালপিটকে ধরে ফেলেছি। ওই কালপিটই কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে করেছিল। শুনছেন? চলেন, আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না। যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে, নমরুদের, এজিদের, আবু জেহেলের, কেন? এরা মানবরূপী শয়তান ছিল। তা আজকেও মানবরূপী শয়তান আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি। ভাটপাড়াতে অর্জুন সিং নাম, ওটা হলো মানবরূপী দুপায়ে শয়তান। শুনছেন? ও যে কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। আমি তো নিজেও জানি না, আমার মনে হয় ওই মাঝে মাঝে ভুলে যাই আমি কোন দলে আছি। শুধু দল আছে না? ওই শয়তান কি বলেছিল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বললে না? এটা তোমাদের জন্য কি বদনাম নয়? মিথ্যাচার নয়? এটা কি ইসলামের নামে দাগ দেওয়া হলো না? তুমি এর গদির জন্য মারপিট করছো, ওর বুদ্ধি দেওয়ার জন্য মারপিট করছো, এর ভোট চুরি করে পালাচ্ছ, সবার বেলায় তোমায় পাওয়া যায়। আর আমার ইসলামের নামে এত বড় কলঙ্কিত দাগ লাগালো, তার বিরুদ্ধে তোমার মুখে একটা কথা নেই কেন? শুনছেন? আজকে ওই অর্জুন সিং এর বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে না হয়নি? তাকে কি প্রাক্তন মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি অ্যারেস্ট করেছে? কেন করলো না? তাহলে আমার ইসলামকে কেউ গাল দেবে, তোমাকে কেস করা হবে। তোমার হাতে পুলিশ, তোমার হাতে রাজ্য আমরা দিয়েছি, তুমি তাকে অ্যারেস্ট করবে না। অথচ ওয়াকাবলি আন্দোলন করতে গেলে নওশাদ সহ ভাঙড়ের ছেলেদেরকে তুমি অ্যারেস্ট করেছো। এর জবাব দেওয়ার সময় এসে গেছে আমাদের। এ কথা বলা কি অন্যায়? ভাই অন্যায়। দুশ্মন চিনতে শেখো আর বন্ধু চিনতে শেখো। আর একটু এগিয়ে যাও, শুনছেন? আর একটু এগিয়ে যাও। 4 পাস বিজেপির আরেকটা নেতা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে বলেছিল, মনে পড়ছে? ওই 4 পাস বিজেপির নেতার বিরুদ্ধে
এই বাংলায় কয়েক হাজার মামলা হয়েছে, কেস হয়েছে, তাকে আমার রাজ্যের প্রাক্তন সিএম মাননীয়া মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছে, তাকে অ্যারেস্ট করেনি। কিন্তু তোমার এই ভাঙড়ে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙড়ে আর একটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না, ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে, হুজুর হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন গদিতে বসে পীর মুরিদি করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার কলকাতার রাজপথে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। এর নাম ইসলাম। আমার কথা ভাষা খারাপ লাগছে? কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেব না, প্রশাসনকে দোষ দেব না, কেন প্রশাসন চাকরি করে। দোষ দেব আমাদেরকে, আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা গ্রাম্য মেয়ে চলতি ভাষা স্বামীকে, চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই, স্বামী নাই বলেছো তো এত পেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে টাটা। আমি কে জানো? আর বলছি না তো ভাইরা আমার, বলো তোমরা মুখে হাত দিয়ে বলো, কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ মার খেয়েছে না খায়নি? আমার নবী যখন এই কোরআনের বাণী মানুষের ধরে ধরে নিয়ে যেতে লাগলো, আল্লাহ নবীর উপরে তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে, মন দিয়ে দু কথা শুনে যাও। আল্লাহ রাসূল নবী দয়া নবীর উপরে তৎকালীন আবু জিল উতবা সাইবারা কত অত্যাচার করেছে। আমার নবী পাক এই কোরআনের বাণীকে নিয়ে মক্কা মানুষ যখন শুনতে চাইছে না, আল্লাহ নবী এই বাণীকে নিয়ে পাশে তায়েফের জমিনে গেল। মন দিয়ে শুনবে যুবকেরা, শুনছো? যুগে যুগে কোরআনের বিরোধী করেছে। কেন কোরআনের বিরোধী হয় সেটা একটু শুনে নাও। কোরআন ইনসাফের কথা শিখায়, ইনসাফিবাদীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন ন্যায়ের কথা বলে, অন্যায়কারীরা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন মানবতার কথা বলে, মানবতার বিরোধী যারা, তারা কোরআনের বিরোধী করেছে। কোরআন নাই ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে বলেছে, জাস্টিস নাই প্রতিষ্ঠিত করতে বলেছে। যারা সমাজে ফিতনা ফাসাদ জুলুম করতে চায়, তারা কোরআনের বিরুদ্ধে যায়। এ যুবক, এ আমার আব্বা
ভাইজানেরা মায়েরা মন দিয়ে শোনেন, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কোরআন শিখিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, কোরআন শিখিয়েছে অসহায়কে আশ্রয় দাও, কোরআন শিখিয়েছে কেউ বিপদে বললে তাকে সাহায্য করো, কোরআন শিখিয়েছে তুমি যদি কারোর উপরে দয়া দেখাও কিয়ামতের কঠিন দিনে আল্লাহ দয়ায় তুমি জান্নাতি হয়ে যাবে। কোরআন আমাকে শিখিয়েছে কোন হিন্দু, কোন দলিত, কোন আদিবাসী, কোন সাঁওতাল, কোন বাগদি তার ধর্ম তার জাত দেখতে যেও না, তাকে মানুষ দেখো, মানুষ দেখো। কোন মানুষ যখন বিপদে পড়ে যাবে, সে যদি হিন্দু হয় তার পাশেও দাঁড়াও, সে যদি আদিবাসী হয় তার পাশে দাঁড়াও, সে যদি খ্রিস্টান হয় তার পাশে দাঁড়াও। শুনে রেখে দাও, অন্য ধর্ম দেখুনি গো, কোরআন বলেছে মানুষ যখন বিপদে পড়বে তাকে যদি তুমি সাহায্য করো, তাকে বিপদ মুক্ত করে দাও, তাকে যদি বাঁচাবার মাধ্যম হয়, পুরো মানুষ জাতিকে বাঁচাবার নাকি আল্লাহ তোমায় দিয়ে দেবে। কোরআন আমাদের শিখিয়েছে তুমি যদি কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করো, পুরো মানুষ জাতির উপরে জুলুম করার পাপ হবে। কোরআন শিখিয়েছে কোন নিরীহ মানুষকে যদি তুমি খুন করে দাও, পুরো মানুষ জাতিকে তুমি খুন করার পাপ পাবে। এই কোরআনের বিরোধী করিস কেন রে তোরা? এই জন্য করে তারা হলো জালিম, তারা হলো খুনি, তারা হলো সন্ত্রাস, তারা হলো দাঙ্গাবাজ, তারা হলো লুটেরা, তারা হলো চোর, তারা হলো বদমাই, তারা হলো সন্ত্রাস, তারা হলো জঙ্গি, তারা হলো আতঙ্কবাদী, তারা হলো দেশদ্রোহী, তারা মানবতার বিরুদ্ধে, তারা সমাজের বিরুদ্ধে, তারা এতিমদের বিরুদ্ধে, তারা বিধবার বিরুদ্ধে, তারা গরিবের বিরুদ্ধে, তারা কোরআনের বিরোধী করে। কেন? কোরআন ইনসাফের পক্ষে, আর ওরা জুলুম তাই কোরআনের আলোকে বন্ধ করতে চায়। মনে রেখে দিও, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ছিল, সে বলেছিল কোরআনকে শেষ করে দেবো, ইসলামকে শেষ করে দেবো। জর্জ ডব্লিউ বুশ তুই বুশ হয়ে গেছিস, কিন্তু আমেরিকা এবং ইউরোপ দুনিয়া তারা তাদের মিডিয়া, তাদের কলম, তাদের পেপার, তাদের বক্তা, তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া আমেরিকা সহ সংখ্যা গুরু হবে কোরআনের প্রেমী। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলো, কোরআনকে মিটাতে পারবে? কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয়, তুমি কি তার বন্ধু হবে? তুমি যাকে ভালোবাসো তার দুশমন কি তোমার দুশমন নয়? সত্যি করে বলো। তাহলে কোরআনের প্রেমিক কারা কারা আছো একটু হাত তুলে দেখো, হাত লম্বা করে তুলবে। কোরআনকে ভালোবাসো, হাত লম্বা করে তোলো। ভয় খাচ্ছ? ভয় খাচ্ছ? আরে যে ভয় খাই সে বারবার মরে, আর যে ভয় খাই না সে একবার মরে। তাহলে কোরআনকে ভালোবাসো। একটু পাশে দেখো তো কেউ হাত বাকি রেখেছে কি? কোরআনের পক্ষে নয় এমন কেউ নেই তো? হাত লম্বা করে তোলো, একটু বলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা মুর্দাবাদ, কোরআনের দুশমনেরা মুর্দাবাদ। কোরআন শরীফ, কোরআনের প্রেমিকরা বলুন জিন্দাবাদ। নারে দিবে আপনার বাবা। কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও দুশমন, তাই তো নাকি? আচ্ছা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, সে কোরআনের দুশমন না? দুশমন না? তাই জোরে বলে। তাহলে কোরআনের দুশমন যে, সে আপনাদেরও দুশমন তো? এ কথা একমত তো? তাহলে কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে, সেও বুশের মতো ফুস হয়ে জাহান্নামে চলে যাবে। ঝগড়া প্রস্তুতি বাপের জন্য করতে আসেনে, ঝগড়া প্রস্তুতি তার মায়ের জন্য করতে আসেনে। হ্যাঁ, আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়। আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। মন দিয়ে বলুন, কোরআনের দুশমন আপনাদের দুশমন, হ্যাঁ কি না? তাহলে আমার বাংলার মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন, এই কথাটা মানুষের মতো না শয়তানের মতো? জোরে বলুন।
তাহলে শয়তানকে সাপোর্ট করা যায়। জোরে বলো, হাত তুলে সাক্ষী দেন, এর বিরুদ্ধে থাকবেন, এর বিরুদ্ধে ভোট দেবেন, এর থেকে দূরে থাকবে, এর বিরুদ্ধে লোককে প্রচার করবে, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বে, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে, নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনে রাখো, বিরোধী করবো না, শুধু চিনে রাখবো। এক গাদ্দার আমাদের নেই। যে কোরআনের পক্ষে নয়, সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়াই, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে। এই কথা খারাপ লাগছে, শোনো, একটা নয় হাজারটা নওশাদকে কুরবানির জন্য, কোরআনের জন্য কুরবানি করে দেবো, অসুবিধা নেই আপনার সাথে। আমার কোরআন মিটে যাবে বলেছে, আজকে দিন এসেছে, জবাব দেবেন না দেবেন না। আজকে যেসব মাওলানা, যেসব মুফতি, যেসব বক্তা, যেসব আলেম, যেসব হযরত এই কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আপনাদের কি মনে হয় এরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট না নিকৃষ্ট নয়? একটু হ্যাঁ কি না বলুন বাপ জানেরা। বাপেদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? কথাটা ভালো উত্তর দিয়েছে, এরা ভাঙরের ছেলে, ভয় পায় না, ভয় দেখায়, এরা ভয় দেখায়, ভয় পায় না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে, এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম, সংখ্যালঘু মন্ত্রী তাও এলো না, ওকে কি বলে গ্রাম, কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম, তাও এলো না, 150 কোটি দেব বললাম, তাও এলো না। এই বড় গুন্ডা, এদিকে আই তো, তুই আমার ডান হাত হোস, প্রচার করব, যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফয়সালা লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, ফেরাউন বিশাল পাওয়ারফুল ছিল, আল্লাহ তাকে চুচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ মশা দিয়ে মেরেছে। মনে রেখে দিও, নমরুদের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? চলে আসো আব্রাহা বাদশার কথা বলবো। নাম শুনেছো আব্রাহা বাদশা? এটা হ্যাঁ কি না বলবো? কে সে যে কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল? শুনছেন? আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। দাঁড়া, অনেক বাচ্চা আছে এখন, তুই এখনো ফাঁদ দেখিসনি, ঘুঘু দেখেছিস, তুই ফাঁদ এখনো দেখিসনি। শুনছেন তো নাকি? এই বলবো না, ছেড়ে দেবো, আমাকে দেবো, পিছন টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু? সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে যে আমি কেন বলতে গেলাম ভাঙর হয়ে যাবে, আমাকেই তো সে ফেঁসিয়ে দিল, কি সর্বনাশের পাল্লায় পড়লাম, শুধু কাঁদছে। হাইরে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না, হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। যদি বলেন কেন? কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছেন? আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলছে না? আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে। মিলছে কথা? অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে।
ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে সাপক করে গিলে নিয়েছে, গিলে দেখছি কি গন্ধ, না গিলতে পারছে, পেটেরও জ্বালা উগলাতেও পাচ্ছে না, টাকাটা বড় অঙ্ক নিয়ে ফেলেছে আর নওশাদ সই করে নে বলে দিতেও পারে না। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে অ্যাকোয়ার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। ভাঙরের যুবকেরা, বাপ দাদুর কবর ছেড়ে চলে যাবি, মসজিদ ছেড়ে চলে যাবি, সেদিন তো বন্দুকের সামনে দাঁড়াতে হবে। আজকে বন্দুকের সামনে না দাঁড়িয়ে সেদিকের বন্দুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিনে। আমার কথা অসুবিধা হচ্ছে কি গো? আমার বাপ জানেদের অসুবিধা হচ্ছে যে হুজুর জলসে এসে বলছে কেন তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন, তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কেন, ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না, এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলে রাজনীতিতে ঢুকালি, তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস, কথা শুনছেন? ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতদের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চেন, আপনি তখন বলবেন, ও শুনবেন তো, আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কিছু সমস্যা আছে, তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মা মুসলিম মা বোনেদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছিল, তাহলে সমস্যা আছে, ঠিক না বেটি? তো খুব ভালো করে শোনেন, যে বসুন কবর টবর দেখতে পাবেন, বসুন বসুন, যার যা বলার দরকার লিখে দিতে পারবে, বিচখানে ডিস্টার্ব করো না, একটা লাইনে কথা বলছি, শুনছে কি বলতে গিয়ে ভুলেই গেল। এখন কেউ যদি বলে যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেবো, ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না, ছিল না, আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বোম বন্দুকের সামনে আপনাকে দাঁড়াতে হবে না, যদি আজকে মসজিদ কটাই নামাজ, কটাই নামাজ, 8:15, কি হল এতক্ষণ পরে গেল, কি ব্যাপার? এই যে আচ্ছা 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 আচ্ছা, বলো বলো, আব্বা জান উঠা উঠি না, আজান দিচ্ছে, নামাজ পড়বো আমরা, তার আগে ছেড়ে ছেড়ে, এটা আদবের খেলাফ। আস্তে আস্তে আজান আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতিন বিকা রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. না না ছেড়ে দিন করো নামাজ পাঁচ সবাই তার আগে ছেড়ে দিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ বলছি। আল্লাহ করে আজান হয়ে গেছে 8:15 জামা, তার আগেই শেষ করে দেবো। শুধু দুটো কথা বলবো। একটা হচ্ছে হসপিটালটা গেল কোথায়? আব্বাস সিদ্দিকী বলেছিল করে দেবে, তাই তো নাকি? একটু হসপিটালটা খুঁজে দেখি নাকি। এইটা একটা। আর একটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করা হচ্ছে, কোরআন দিয়ে শপথ করা হচ্ছে। বল কোরআনে হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি? কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি? হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে। তোদের অবস্থা এত খারাপ। তোদের মাননীয়া বললো কোরআন শেষ হয়ে যাবে, লাস্টে সেই কোরআন কি শপথ করাতে হচ্ছে। এর মশলা আমি আপনাদেরকে বলে যাই। হারাম কাজে, জুলুমের কাজে যারা কোরআনকে ব্যবহার করে এবং ধর্মীয় কোনো কাজকে ব্যবহার করে, ওই শপথটা আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি কোরআনে বা কোন শপথ করে, কবরস্থানে তো শপথ হয় না, শপথ হয় আল্লাহর কসমে। কথা বুঝে আসছে? কেউ যদি কোরআনে হাত দিয়ে বা আল্লাহর কসমে শপথ করে সেই কাজটা করবি বল, আর সে যদি দেখে এটা না করলে আমার জান চলে যাবে, তাহলে তাকে শপথ করতে হবে। জান বাঁচানো ফরজ, শুনছেন? আর যদি দেখে যে জান যাবে না, তারপরেও যদি কোরআনে হাত দিয়ে বা কসম খেয়ে মিথ্যার জন্য, অন্যায়ের জন্য শপথ করে, যে শপথ করবে সেও গুনাহগার, যে শপথ করাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মাসলা। 3 নম্বর মাসলা, কেউ যদি বলে না শপথ করলে জান চলে যাবে, এই ক্ষেত্রে কি করব? তাই ক্ষেত্রে সে, আল্লাহ তো দেখছে, নাচারে শপথ করলো, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করলো তার বিরুদ্ধেই তাকে দাঁড়ানো জরুরি হয়ে গেল। কেন? ও থাকলে পরে আবার জুলুম করবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আপনি যে শপথ করেছেন, আপনি কি করবেন? আপনি 3টে রোজা রেখে দেবেন।
হক আদায় হয়ে যাবে। কাফারা তিনটে রোজা, আর রোজা এত ভালো জিনিস, সপ্তাহে একটা করে রাখবে যারা, তাদের লিভার ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন জুম্মায় তিনটে রোজা রেখে দেবেন, কাফারা মিটে যাবে। কিন্তু যারা কোরআনকে নিজেদের অন্যায়ের স্বার্থে ব্যবহার করে, সেই বেঈমানদের কোনোভাবে সাপোর্ট করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা, হসপিটালটা কোথায় গেল? আব্বাস সিদ্দিকী যে বলেছিল বসিরহাট মাঠে এসে, তো হসপিটালটা কোথায় গেল একটু খুঁজে বার করা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بغى لله أهداي سلام يا رسول سلام يا سلام سلام يا نبي مدينة होते सब কিছুই পারেন দেখিতে মুদরিলে কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। এই দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করব, দুটো লোক, এক নম্বর লোক হচ্ছে ওয়াকাফকে মিটাতে চায়, ওয়াকাফের হয়ে আন্দোলন করলে কেস দেয়, শুনছেন? দ্বিতীয় নম্বর লোক ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আন্দোলন করেছে, ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে। আপনি ইমানদার হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন আমি ধর্মগুরু আমার ভালোবাসার বাপ ভাইদের জিজ্ঞেস করছি, আপনি এক নম্বর লোকের সাথে যে ওয়াকাফের দুশমন তার সাথ দেবেন, না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবেন? এক নম্বর না দু নম্বর, কোনটা? আগুল দেখান, আগুল দেখান, আগুল দেখান। ইনশাআল্লাহ ভাঙরে এটাই হবে। এটা কি? এটা জিতার সিম্বল। দুটোই হবে, এটাই হবে। আপনার তাহলে তার নাম কি যে ওয়াকাফের জন্য জেল খেটেছে, যে ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তা আমি হুজুর, আমি তো কেস করতে পারিনি, আমি লড়তে পারিনি, আমি জেল খাটতে পারলাম না। কমসে কম সে যখন ওয়াকাফের জন্য জেল খেটেছে, সুপ্রিম কোর্টে গেছে, লড়ছে, আমার দায়িত্ব তার পক্ষে থাকা না না থাকা। জোরে বলো। আমি আমার ভাই নওশাদের সাথে আছি। আপনাদের আপত্তি আছে? যার যার আপত্তি নাই হাত তুলে দেখান। আপত্তি যার নাই হাত তুলুন। বুঝতে পারছেন না? আমার ভাইয়ের সাথে আমি থাকলে আপনার আপত্তি আছে? যার আপত্তি নাই সে হাত তুলবে। বুঝতে পারেন এখন? আচ্ছা, আমার সাথে কে কে আছেন হাত তুলুন। হাত জলদি। ঠিক বলছেন তো? ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হ্যাঁ, ওই দেখেন এখন হাত তুলেছি। এই যে একটা তৈরি হচ্ছে, আগামী 2-10 বছরের মধ্যে কয়েক লক্ষ হবে। শুনছেন তো? এতে সবার মাথায় বাজ পড়ে গেছে। তা আমার সাথে আছে? ঠিক বলছেন?
তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথে থাকি, আপনারা আমার ভাইয়ের সাথে আছেন না নাই? হাত লম্বা করে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছেন, ওয়াদা করছেন, বলুন আয় আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে আছি, তার কথা মতো নওশাদ সিদ্দিকীর সাথে থাকবো। কথা ক্লিয়ার? হাত নামান। অঙ্গীকার আমি করিয়েছি। কথা বুঝে আসছে ভাই? কাউকে জোর করালাম, কাউকে কবরস্থানে টেনে গেলাম, কেউ যদি না করতো, ভেতরে হাত না রাখতো, আমি কি তাকে জুলুম করতাম? না, জোর করে প্রেম হয় না। আজকে কেউ 10 লাখ দিলে তার সাথে যদি তুমি, আজকে ধরুন আমি আপনাকে 10 লাখ দিলাম, আপনি আমার সাথে চলে এলেন, কালকে কেউ 20 লাখ দিলে তার দিকে পালাবে। এজন্য পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। এটা এখানকার সম্পর্ক, এটাকে কখনো কেউ কিনতে পারবে না। তাই আমি বলতে চাইছি, হসপিটালের কথা যারা জিজ্ঞাসা করছে তাদের জবাবটা একটু দিয়ে দোয়া করে দেবো। সকলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি বসেন, সবাই হুই করে চলে এসে নামাজ পড়তে হবে। ভাই আমার হসপিটালের কথা যে বন্ধুগুলো জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আছে। কিন্তু জিজ্ঞেস করছি বন্ধু, সারা বছর জিজ্ঞেস না করে ভোটের সময় জিজ্ঞেস করলেন কেন? তার মানে কিছু একটা প্ল্যান ছিল। কি প্ল্যানটা হচ্ছে এটাই, অনেক জায়গায় দেখবেন 2-3টে করে বুথ যেতে, বিরোধীরা ওই 2-3টে বুথ যেতে তাদের সদস্যদের কাজ করতে দেয় না। কেন দেয় না? কেন কাজ করতে দিলেই পরের বারে সবটা পেয়ে যাবে, আর যখন কাজ করতে পারবে না ভোটের সময় এলে বলবো ওই দুটোকে জিতিয়ে তোদের কি লাভ হলো, কাজ করেছে নাকি? তাই এরাও সারা বছর বলে না, এখন এটাকে ইস্যু তৈরি করছে যে হসপিটালটা কোথায় গেল। আমি জিজ্ঞাসা করছি 2014 রাজ্যের মাননীয়া সে বলেছিল নলমুড়ির হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল করব, হয়েছে? তারপরে 2021 আমি যেদিন বলেছি তার পরের দিনে এসে বললো আমারও একটা ভাঙড়ে হসপিটাল করা খুব শখ। তার মানে আপনি আমার কথা খুব ভালোভাবে শোনেন। তার মানে আমি আগের দিন বলেছি, আপনি পরের দিন এসে বললেন, বলার পরে কি বললো যে আমি অনেকবার করতে গেছি, জমিও কিনা আছে, এই হয়েছে, হয়নি, আগামী দিন হয়ে যাবে। তাই তো নাকি? সে হসপিটাল হয়েছে। বলেছিল ভাঙড়ে হিমঘর করে দেবো, করেছে। বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। ডবল ডবল চাকরি, বলছে চপ বিক্রি করে খানা, এটাও তো চাকরি। বলেছে কি বলে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, এসআর হয়েছে না হয়নি? বলছে কি বলছে যে ওয়াকফ আমার বিষয় নয়, এখানে হতে যাবে হবে না, ওটা দিল্লির ব্যাপার, এখানে আন্দোলন করতে দেবো না। সে ওয়াকফ আইনকে মেনেছে না মানেনি? বলেছিল ফুরফুরায় রেল চলছে, বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। বাস্তব কথা বলছি, বরগেছিয়ায় জনসভার প্রচার করতে এসে লোকসভার ভোটে প্রকাশ্য জ্যান্ত মাছে পোকা ফেলে দিল, বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। এই রেলে যাও নাকি তোমরা? তারপরে কি বলেছিল আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, মাদ্রাসা নামকে যোগ করব, 10% সংরক্ষণ দেবো, আর কি কি বলেছে বলেন না, সবই তো আপনারা জানেন। আমি তো এই জগতের লোক ছিলাম না, আমার তো এদিকে খেয়াল ছিল না। আমি রাজনীতিতে মাথা দেওয়ার পিছনে দুটো কারণ। নাম্বার 1 কারণ হলো যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, আমি ওটাকে খুলতে গেছিলাম। খুলতে যাবার সময় উনি দেখি পুলিশ নামাচ্ছে, পুরো ঘিরে ফেলেছে, কানা খুশি হচ্ছে, লাঠি চালাবে, পিটবে। আমি বলেছিলাম মাইকে আজকে আমার 14-15 হাজার লোক আছে, আজ যদি তুমি পেটো কালকে বাংলায় সুদে আসলে বুঝে নেবো। কেন? আমি তো জুলুম করতে আসিনি, আমি কারো ঘর তালা মারতে আসিনি। তুমি রাজ পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলে কেন? আমার মাদ্রাসা তালা মারলে কেন? আমি খুলতে এসেছি, ওই মসজিদ খুলেছি, আমি ওই মাদ্রাসা খুলেছি, আল্লাহর শুকর, সেখানে নামাজ পড়ে ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন ভাবলাম না লোহা না হলে তো লোহা কাটা যাবে না, হুজুর দ্বারা ফু দিয়া যায়, হুজুর দ্বারা তার পুলিশ কন্ট্রোল করা যাবে না, তাহলে পুলিশ কন্ট্রোল করতে গেলে নেতা লাগে।
তো চিন্তা করছি কি করা যায়। তারপরে পরে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, ইনি বললো ছি ছি ক্যাকা কো সব করছিল না। আমি তখন বললাম ওই রকম ছি ছি ক্যাকা না করে, কোটি কোটি টাকা খরচ না করে, বাংলার মানুষ আপনাকে সিএম বানিয়েছে, আমাকে তো বানাইনি, আপনাকে বানিয়েছে। এদের পক্ষে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, আমার বাংলা এটা হবে না। যেই বলেছি দেখছে ঠিক পয়েন্ট তো বলেছে, লোক যদি ধরে লাইন ফেসে যাবো, সঙ্গে সঙ্গে ওই রাত্রিরে আমাকে চমকাবে বলে আমার বাড়িতে ২৫০০ পুলিশ পাঠিয়েছে। শুনছেন আমার দরজায় কত লাঠি ফাতি ইট দিয়ে ভাঙা ভুঙি কত কি করেছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। কথা বুঝে আসছে? এ অনেক বড় কথা বলার সময় নেই। সকালে উঠে দেখি তালাটা এরম রয়েছে, সব ইট ফিট লাগা আছে, ভাঙা ছাড়ার চেষ্টা করেছে, হাত যেই দিয়েছি দেখি তালাটা খুলে গেছে। তার মানে আল্লাহ সাহায্য আমার উপরে আছে না? না। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে? তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21শে জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোসনি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, আমি তো কোনোদিনই জানি না, ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বলি আমি তোর গাড় দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ, আল্লাহ আরশাজিমে ছায়া দেবে বলেছে নাই করার নেতাদের ঘরে, বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21শে জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না নামলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি, হারাম কাজ করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙড়ের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আয় নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙড়কে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন এরা আমার সবাই চেষ্টা করেছে, কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা খ্যাত ফুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারও অবদান আছে। তবে অনেকে এবারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর না। ওকে আমি ধরা পেচ্ছিনি, দেখাই হচ্ছে না। বাপ রে বাপ, এই দেখছিলাম কোথায় একটা মুর্শিদাবাদের প্রোগ্রাম, বাপ ব্রিগেড হার মেনে যাবে, এত লোক। কথা বুঝে আসছে না? আর ভাঙড়ের মানুষের জন্য টোটাল বাংলা দোয়া করে, বাইরে রাজ্যে দোয়া করে। আমি বাইরে জলসা করতে যাই, তারাও দোয়া করে ভাঙড়ের মানুষের জন্য। কেন? দাদা হুজুরের আওলাদকে ভাঙড়ের মানুষ বুকে জায়গা দিয়েছে। সেই জায়গাতে এবারে বলুন, এই যে জিতার পরে নওশাদ ভাঙড়ে ঢুকতে পারছিল, ঘর ভাড়া পাচ্ছিল, জুলুম হয়েছে না হয়নি? 1.5 বছর ধরে ছুটি করেছে, কেস কামারি, জামিন করা, ঘর ভাঙা, তাড়িয়ে দেওয়া, ওর পিছনে খরচ করতে হয়েছে না হয়নি? ওই পয়সাটা আব্বাস সিদ্দিকী দিয়েছে। শোনো তোমরা, তারপরে 1.5 বছরের পরই পঞ্চায়েত ভোট এসে গেল। পঞ্চায়েত ভোটেতে আমার কয়েকটা ভাই শহীদ হয়ে গেল। তারপরে আবার কেস, আবার প্রতিবাদ সভা, জনসভা, খরচ হয়েছে না হয়নি? সেই পয়সা আব্বাস সিদ্দিকীকে দিতে হয়েছে। তারপরে চলে আসো, তারপরে পরেই দেখা যাচ্ছে লোকসভা ভোট চলে এলো। তারপরে আবার কেস কামারি, আবার লড়াই, আবার ঘর ছাড়া, আবার জুলুম, তার প্রোগ্রাম মিটিং করা, সেখানেও জামিন করা, সময় দেওয়া, খরচ হয়েছে না হয়নি? তারপরে চলে আসো, আবার চলে এলো কি বলে ওয়াকফ বিল, তার জন্য আন্দোলন, তার জন্য সময় ব্যয়, তার জন্য অর্থ দিয়া। তারপরে চলে এলো এসআইআর, তার জন্য আন্দোলন, তার জন্য অফিস তৈরি করা। নওশাদ ভাঙড়ে এত বিএলওদের সঙ্গে ছেলেদেরকে লাগিয়ে এত সুন্দর কাজ করেছে, ভাঙড়ের মানুষ মাত্র 3000 ডিলিট। আর এই 3000-এর মধ্যে বলে যাচ্ছি, শুধু ভাঙড় নয়, সব জায়গায় যাদের 2000 দিয়ে লিঙ্ক আছে তারা নিশ্চিন্তায় থাকো, নামের বানান আগে পিছু ভুল থাকার যাই থাক, ওর হাড়কে তুলতে হবে। কত শুনছেন না শোনেন নে? পাগলামি সব জায়গায় করলে হয় না। দেশের সংবিধান যখন সাথে আছে, সব বেটাকে সংবিধানের সামনে ঘাড়কে
নত করতে হবে। কথা বুঝে আসছে না? না হ্যাঁ, কিন্তু আজকে সিএম বলছে আমাকে জিতাও আমি তুলে দেবো। হ্যাঁ গা, তোমার বেলাতেই তো সব নাম কাটা গেল, তুমি তো রুখতে পারলে না, তো তুলবে কি করে হবে? মানে বোকা বানাচ্ছে আবার। তো যাই হোক, এত কিছু সময়ের মধ্যে এক সময় গেছে, খরচ গেছে, পেরেশান হয়েছি, হসপিটাল করার সময় পেয়েছি। এক দ্বিতীয় নম্বর কথা, এই রাইনুরকে চেনো? ও আমার সংগঠন করতে হলে সুন্নতুল জামাত, এখন ও ভাইয়ের সাথে চলে গেছে। আর একজন মিন্টু শিকারী আছে, কথা বুঝে আসছে, ও আমার সংগঠন করতো, কথা বুঝে আসছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে ফোন করতাম, ভাই জমি দেখ, জমি দেখ, ভাই জমি দেখ। ও দুদিন পরে বললো ভাই জমির কথা চলছে, আবার দুদিন পরে বলছে ভাই ওকে হুমকি দিয়েছে, ও জমি দেবে না বলছে। এখানে হুমকি চুমকি দখল হয় না, হয় না? জোরে বলুন। তাহলে আজকে কেউ ভোটের সামনে এসে বলবে হসপিটাল কোথায়? ওই পাগল মমতাকে বলেছিস হসপিটাল কোথায়? মাদ্রাসা কোথায়? 10,000 জিজ্ঞেস করেছিস? তো ছাল চামড়া গুটিয়ে ফেলবে, আমরা গুটোইনি বলে বলছিস না? হ্যাঁ। তারপরে দ্বিতীয় নম্বর কথা, কেউ বাইট দিয়ে বলবে আমি জায়গা দেবো। এতক্ষণ কোথায় ছিলে? যদি জায়গা দিবেন ইচ্ছা যাই বাইট দিচ্ছে কেন? তার মানে তুমি ওদের লোক, তোমার ভয় নেই, শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করছো যে দেখেছো জায়গা দিবার লোক আছে, আব্বাস করেন। কথা বুঝছেন না, বোঝেন না? আমি এতটুকু জানতে চাইছি, এই যে প্রেসানের মধ্যে পড়লাম, এর মধ্যে আমার কোনো ভুল আপনারা পাচ্ছেন? যদি পান বলুন। আর হসপিটালের কথা আমি করেছি না নওশাদ? জোরে বলো। যদি ভুল হয় দোষটা আমার না নওশাদের? আমার। আমি চাই না আমার জন্য ওর উপরে তোমরা মন খারাপ করো। শেষ কথা বলছি, ধরুন আমি আমার ভাইকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি কিনে দেবো, কথা বুঝে আসছে? আর কোন কারণে ঈদ আসার আগে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে 5-10 লক্ষ টাকা খরচ হয়ে গেল চিকিৎসা করতে গিয়ে, এখন টাকা নেই, গাড়ি কিনতে পারিনি। এর জন্য ভাই যদি ঈদের দিনে বলে আপনি আমায় ভালোবাসেন না, মিথ্যা কথা বলেছেন, এটা কি ওর বলা উচিত হবে? তা আমি যে পয়সা খরচ করেছি প্রতিবার সবাই কেসের পিছনে জুলুম করছে, তাকে রক্ষা করার জন্য, ওই পয়সায় হসপিটাল হতো না? হতো না? আজকে সরকারে তুমি রাজ্য, তোমার পঞ্চায়েত, তোমার এমএলএ, তোমার কি বলে 10 বছর এমএলএ ছিল, তোমার এমপি তোমার 15 বছর, তুমি করতে পারোনি কেন? আর আমার একটা এমএলএ তাকে ঢুকতে দিসনি, পঞ্চায়েতে তার ছেলেগুলোকে খুন করলি, সব কিছু করার পরে আজকে জিজ্ঞেস করছিস হসপিটাল কোথায়? তোরা ইচ্ছা করে করতে দিসনি, যাতে করে এই প্রশ্নটা তুলবি ভোটের সময়। এবারে বলুন আমার এখানে কোনো ভুল পাচ্ছে? তাহলে আমার উপরে কোনো দুঃখ ক্ষোভ আছে? হাত তুলে বলুন, প্রশ্ন দুঃখ ক্ষোভ কারো আছে? আমি কোনো অন্যায় কাজ করেছি? মাথায় ঢুকছে? এত কথা বলতাম না, আমায় যখন ঘাটাবি আমাকে তো একটু বলতে হবে। তা বলার আগে শেষ কথা বলে যাচ্ছি, কি হঠাৎ করে বলছে, তার আগে কি বলছে? আমার সন্দেহ হচ্ছে একে, বলছে মার্ডার করে দেবে, বলছে না? আমারও সন্দেহ হচ্ছে, ওই না ছেড়ে দেয়। কেন? তোকে যে কারণে নিয়ে এসেছিলাম তুই আর উপযুক্ত নয়। একটাকে জেলে ভরে দিয়েছি, এদিকে রয়েছে না বুলেট করে ঘুরতো। তোকে তো ভেবেছিলাম হয়তো তুই উদ্ধার করবি, তুই তো দেখলাম বাঘের জায়গায় এখন ছাগলটাই বেড়ে গেছিস। তা তোকে আর রেখে লাভ নেই, চ। কথা বুঝে আসছে না? হঠাৎ করে কোথায় পুলিশের কাছে খবর নেই, কারো কাছে খবর নেই, এটার কাছে খবর নেই, ওনার কাছে খবর চলে গেল কি করে? তোমার সন্দেহ হচ্ছে, কথা মাথায় ঢুকলো? এখন বলছে 2 লক্ষ চাকরি আরো হবে। আমি আবার বলছি, তোদেরকে এয়ারপোর্টের নামে উচ্ছেদ করবে। সেদিন লড়াই না করে তোদের পক্ষ থেকে তোদের ভাই যে এতদিন লড়ছে তাকে সামনে ঠেলে দে। সে যেমন 5 বছর সই দেয়নি, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর ওর সই কোনো মায়ের বেটা নিতে পারবে না। কেন? ওর পাশে রাগী সিংহ আছে, ও আমাকে ভয় করে। আজকে বলে যাচ্ছি, নওশাদ আমাকে বিশাল ভালো, কথা শুনছেন? আর এটাও বলে যাচ্ছি, ওর ভুল হলে কেউ যদি ওকে নাও ধরে, ওকে ধরবো আমি।
কথা বুঝে আসছে? এবারে কাজ করতে গেলে কিছু মিস্টেক হয়ে যায়, কথা বুঝে আসছে? সেই মিস্টেক গুলো এমন মহামারী মিস্টেকের কথা বলছি না, কিন্তু তারপরও ডেকে বলি, কোন একটা ক্যানিংয়ে মায়ের চোখের পানি থেকে একটা কড়া ভাষা বলেছিল না নওশাদ, ওই দিন জলসা থেকে গিয়ে ধরেছি, এই তোর মুখে এইসব কি কথা? না আমি মায়ের চোখের পানি থেকে সহ্য করতে পারিনি বলে ফেলেছি। আমি যে একটা মায়ের চোখের পানি থেকে যদি সুরে ধৈর্য হারা হয়ে যায়, কালকে তো লাখো মায়ের ইজ্জত বাঁচাতে হবে, ধৈর্য হারা হলে হবে। যে রাগে সে হারে, রাগলে হবে না। তোকে রাগাবার জন্য অনেকে বলবে, তোকে রাগাবার জন্য এটা বলবে, ওটা স্লোগান দেবে, এটা স্লোগান দেবে, তোকে হাসতে হবে। ও ভেতর ভেতর থেকে বুক ফিটে মারা যাবে। শুনছেন না শোনেননি? গতকালকে জলসা থেকে আসছি, এক জায়গা দিয়ে আসছি, আমার কাঁচ খোলা ছিল, জলসা নেমেছি তো, কাঁচ খুলে একটু বাইরে হাতটা দিলে হাতে লেগে হাওয়াটা ঢোকে, তা আমি এইভাবে হাত দিয়ে হাওয়া খাচ্ছি, আমাকে দেখে 2-5-10টা একটা কি জানো বলছে, কি বলছে সব বুঝতে পারছেন তো? আমি মুখটা ঘুরিয়ে হাসছেন, ঠিক আছে চালা চালা, কথা বুঝা? কিন্তু কি অসুবিধা আছে আমার? আমার কোন অসুবিধা আছে? আরে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে মুসাফা করা, দেখা করার সময় পাইনি তো দুশমনের ভাবার সময় আছে। কিন্তু মনে রাখবে, যদি ঠিক দিনে ঠিক কাজ করো তাহলে ওই দিন টেনশন করতে হবে না। একটা শেষ উপমা দিয়ে যাব, সেই উপমা হচ্ছে এটাই, একদল বন্ধু ফিস্টি করতে গেছে, পিকনিক করতে যাও তো, ফিস্টি যাবে, ডিজে গান বাজাবে না, ডিজে গান বাজালে হারাম। শুনছো? যদি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জিতাবে, জিতার পরে বেশি আনন্দ করতে গান বাজনা বাজাবে না, ডিজে বাজাবে না। কেন? 60 লক্ষ থেকে 93 লক্ষ মানুষ এখনো নাগরিকত্ব পায়নি, তুমি আনন্দ করলে এটা মানাবে? এটা মাথায় রেখো, কারো বিপদের দিনে মজা করতে না। তো আমি ওই বন্ধুগুলো ফিস্টি করতে গেছে, যাওয়ার পরে কি করে ভাই, চুলো ধরায়, ধরিয়ে পাত্র দেয়, পানি দেয়, কমসে পানিটা গরম হোক, এদিকে আলু পেঁয়াজ গুলো কাটে, আর ঠান্ডা কলের পানি দিয়েছে, কথা বুঝে? একটা ব্যাঙ লাপাতে লাপাতে এসে ওতে পড়ে গেছে, মন দিয়ে শুনবেন, উপমাটা ভালো করে বুঝবেন, ওতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ব্যাঙ ঠান্ডা কলের পানিতে ঘুরছে, বেশ আরাম লাগছে, পরিষ্কার পানি, কিন্তু কিছুক্ষণ পরে তলাতে আগুন ধরা, গরম হচ্ছে। ও ব্যাঙটা ভাবছে হালকা করে পানিটা গরম হচ্ছে কেন, এটা যাই হোক, যা গরম হোক, শরীরে তো অসুবিধা হচ্ছে না, আবার লাফালাফি করছে। কিছুক্ষণ পরে আরেকটু পানি গরম হয়েছে, তাও বলছে শরীর তো মেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে আরো পানি গরম হয়েছে, তখন ব্যাঙ বলছে হারা, এই পানি তো আমার নয়। কিন্তু তখন লাভ মারতে চাইছে, আর লাভ মারতে কেন পারলো না ভাই? কেন? গরম মানুষের এনার্জিকে কেড়ে নেয়, হালকা হালকা গরম এনার্জিকে কেড়ে নিয়েছে। তা ব্যাংকটা মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না লিয়াতে। যেদিন এসছে এই দিন যদি সিদ্ধান্ত না নিতে পারেন, যখন জমি থেকে উচ্ছেদ করবে সেদিন আর কিছু করতে পারবেন না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কথা বুঝে আসছে? অতএব যখন এই বাংলায় বারাইপুরে মুসলমানের ছেলের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল, এই বাংলায় যখন তিলোত্তমা বোনকে রেপ করলো যারা, তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার যখন কোটি কোটি টাকা খরচ করে আসামিদের বাঁচাচ্ছে, তখনই বুঝে নেওয়া দরকার ছিল এ আমাদের জন্য নয়, এখনো টাইম আছে, সঠিক সময় সঠিক জায়গায় ফাইসাল্লা করো। অনেকে বলবে যে তোরা একটা দুটো তিনটে নিয়ে কি করবি, একটাই কথা বলবি, প্রথম তোরা জিরো ছিলিস 15 বছর, 98 দল করেছিস তোরা, বিজেপির টাকাতে দল, এটা জানেন তো নাকি? তারপরে তোরা একদিন একটাই পেয়েছিলিস, সেটা হলো ভাঙর, আর যাকে পেয়েছিলিস তাকে পরে তোরাই ঠকিয়েছিস, তোরাই ঠকিয়েছিস, আর সে যা অন্যায় করেছিল তোদের জন্য করেছে। আজকে সে তওবা তিল্লা করে আমাদের দিকে আসছে। এবারে যদি অন্যায় করে এর জন্য আব্বাস সিদ্দিকী দোষী হবে, আর অন্যায় করলে আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে বাধ্য হবে, এটা বলে দিকে। কথা শুনছেন না শোনেন? হ্যাঁ ভাই, অন্যায়ের সঙ্গে আপোষ, শুনছেন না শোনেন? আর কিন্তু মনে রাখবেন, লিবার পরে যে জায়গায় দিয়া হয়েছে না, সবার মাথায় বাস পড়ে গেছে যে এরাম বুদ্ধিটা কে মারলো। হ্যাঁ, এটাও যাবে, ওটাও যাবে, এটাও যাবে, ওটাও যাবে। ওইখানকার জ্বালাই ওখান থেকে এখানে গুন্ডা আনতে পারছে না। শুনছেন তো নাকি? না, ওখান থেকে গুন্ডালে চলে আসতো। এখানে একটা গাড়ি পাওয়া গেছিল না ওখানকার, এই মাটি তো নাকি, হ্যাঁ দেখলেন, নিয়ে চলে আসতো। কিন্তু ওইখানকার জ্বালায়, কেন ঠিক দিয়েছি তো, একদম পাথর ভেঙে দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, সেইটা কি করা ভুল হয়েছে নাকি গো? এটা হাত তুলে বলো, ভুল হয়েছে?
মনে দুঃখ। তো ভাইরা আমার শেষ কথা বলে যাচ্ছি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। সামনে ভোট, সামনে ভোট। কোন একটা ভোটের সময় একজন নেতা একটা চাচাকে যে বলছে, চাচা 1000 টাকা রাখো, আমাকে ভোটটা দিও। চাচা বলছে, বাপ টাকা তো খরচ হয়ে যাবে, একটা কাজ কর, একটা গাধা কিনে দে, তবুও চেপে চেপে, তখন সে গাধা চাপতো তো, চেপে চেপে ঘুরতে পারবো। তো নেতা ভোট নিবার লোভে বাজারে গিয়ে গাধা খুঁজতে গেছে। গাধা খুঁজে 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 অনেকক্ষণ পরে এসে বলছে, চাচা আরে গাধা পাওয়া যাচ্ছে না। চাচাও তো বড় চালাক, বলছে কেন, ঘটকপুকুর বাজারে পাওয়া যায়, অমুক বাজারের নাম বুঝাবার জন্য বলছে, অমুক 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 বাজারে পাওয়া যায়। তো বলছে, ও চাচা গেছিলাম তো, কিন্তু 1000 টাকাতে গাধা পাইনি। প্রত্যেকটা গাধার দাম যত কমই হোক 25-30 হাজার টাকা। তুমি 1000 টাকা লাও, ভোটটা দিও। চাচা বলছে, অপমান করছিস কেন বাবা? বলছে, কোথায় অপমান করলাম? 1000-এ যদি গাধা কিনতে না পাওয়া যায়, তুই কি আমাকে গাধার থেকেও খারাপ ভাবছিস? 1000-এ কিনতে এসছিস। তা আপনারা কেউ গাধা হতে চান না? বিক্রি হবে, বাচ্চার ভবিষ্যতের মুখের দিকে তাকাবে। 2.5 থেকে 3,000 ঘর ভেঙেছে, পুকুর কেটে দিয়েছে, মানুষের তারে লাথি মেরেছে, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ করেছে। আমি যদি দোষ করি আমার শাস্তি হওয়া দরকার। ঘরটা যখন ভেঙে দিলে আমার 1 মাস 2 মাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আছে, মুরব্বি বাপ মাগুলো আছে, তারা কি দোষ করেছে? এই জাহান্নামের কুকুরটা এত জুলুম করেছে, ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবে, যারা ওর পক্ষে এখনো আছে তাদের মধ্যে 2টো কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি ভাই ভেতরে ভেতরে বলছে, তোদের সাথে আছি ভাই, একে ভয় লাগছে, যদি এক্ষুনি বেরিয়ে যায়, যদি মেরে দেয়, তা আছি ভাই, আছি ভাই। আর আরেকটা যারা এখনো আছো, তাদেরকে বলবো, সময় থাকতে থাকতে তওবা করে পরিবর্তন হয়ে যাও। এক তো ধর্মীয় অ্যাঙ্গেলে তুমি মুসলিম হলেও জালিমের সাথে থাকতে পারো না। দ্বিতীয় হচ্ছে, যার সাথ দিচ্ছ সে ভাঙরকে চুষে খাবে, তুমি ছিবড়ে পাবে। যদি বুঝার হয় বোঝো, আর না হয় তুমি মরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। মহব্বতে আর কথা নয়, এবারে দোয়া করবো। কি হাত তুলে বলো না, হবে তো নাকি বিজয়? বলো না, লম্বা করে হাত তুলে বলো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেব না, আরো জোরে নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সৈয়দ ভাঙড়বাসী, ভাঙড়বাসী, সুলতান আজগর আলী হুজুর, সুলতান আজগর আলী হুজুরের ভাঙড়, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। নারে দিবেন, নারে দিবেন। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো, মা গুলো, ভাই গুলো খেলে, বোন গুলো খেলে কিছু বুঝালাম, আল্লাহ বলা কর্মতে কোনো ভুল ভ্রান্তি হলে আপনি মাফ করবেন, রহমত করে মেহেরবানি করে যদি খুশি কি সওয়াব দেন, আমার নূর নবী তুমি সওয়াব শিখিয়েছি। দুনিয়ায় জুলুমকে খতম করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা শিখিয়েছি। আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়া আখিরাতের উভয় কল্যাণের জন্য তোমরা দোয়া চাও।